লগ সূচক ইজি অধ্যায় জানি আমরা সবাই, কিন্তু এটার এমসিকিউগুলি সহজ ঠিক আছে, কিন্তু এদের চেহারা কিন্তু একদম পরিচিত আকার থাকে না। এমন কিছুভাবে চেহারাটা পরিবর্তন করে দেখা মনে হইব এই এমসিকিউ তো আমি জীবনে করি নাই। তো এই টাইপের যত এমসিকিউ আছে আজকের এই ক্লাস আমি কমপ্লিট করবো। ক্লাসটা একটু দৈর্ঘ্য বেশি হইব, কারণ এইখানটাতে আমি প্রায় 60টার মতো এমসিকিউ তোমার দেখাই দেবো। আমাদের লগ এবং সূচক সংক্রান্ত যত টাইপের এমসিকিউ তোমার পরীক্ষা আসতে পারে, টেস্ট হোক, বোর্ড পরীক্ষা হোক, কিংবা তুমি যদি 9-এ হয়ে থাকো, তোমার স্কুলের অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা যেইটাই হোক, সব কয়টা পরীক্ষার জন্য এই কয়েকটা নিয়ম জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি সূচকে এবং লগে সম্পূর্ণ নাম্বারটা তুলতে চাও। যদি আমি এখানটাতে 1 নাম্বারটার দিকে তাকাই, এইখানে যে জিনিসটা দিয়ে দিচ্ছে এটা মোটামুটি পরিচিতই, এগুলোর সাথে তোমরা অবশ্যই পরিচিত। রুট দিয়ে দিছে, উপরে x+2 দিয়ে দিছে, এখানটাতে 27। খেয়াল করো তো, এখানে আছে 3টা রুটের ভেতরে, আমরা কি জানি না রুটের পাওয়ার কত? হাফ। তো দিয়ে দিই। তার উপরে পাওয়ার কত আছে? x+2। আমরা হয়তো জানি 27 যেই কথা, 3³ একই কথা। পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ। তাহলে এখানটাতে হয়ে গেল x+2/2, 3 আছে দিয়ে দিলাম, এখানেও 3³ এখানেও 3, এখানেও 3, চাইলে আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ আমরা জানি যদি ভিত্তি সমান হয় তাদের পাওয়ারগুলিও কেমন হয়? সমান। আর এখানে আমাদের এক্সের মান যেহেতু প্রয়োজন, তো নিচের 3-এর আমাদের প্রয়োজন নাই, বাদ দিয়ে দিলাম। আর এবার ক্রস গুণন করি, x+2, 3 দুগুণে হইল 6, আমাদের দরকার x, সেই পাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস, তো কত হইল? 4। তো অ্যান্সার কত বের হয়েছে? 4। কয় নম্বরে আছে? খ নম্বরে। বিষয় বুঝছি। এখন যদি 2 নম্বরটার দিকে তাকাই, 2 নম্বরে এইটুকের মান কত জানতে চেয়েছে। তোমার ক্যালকুলেটার এটা বের করতে পারে, তাও তুমি যদি একটু ভাঙ্গা করতে চাও, জিনিসটা এরকম হইব। ধরো 16, এখানে কিউব দেওয়া আছে, আর এই পুরোটা আমাদের রুটের 4তম ঘাতের মধ্যে আছে। লিখলাম। আমি যদি একটু 16-রে ভাঙ্গাই, 16 যেই কথা, 2⁴ কি একই কথা না? অবশ্যই একই কথা। এটা ফোন না লিখে এইভাবে লিখি। এই যে দেখো, আবার এটার উপরে পাওয়ার কত ছিল? 3। পাওয়ার কি হয়? গুণ হয় না? 2 3 4 কত হলো? 12। আমরা জানি রুটের পাওয়ার হইতেছে হাফ, কিন্তু রুটের সাথে যদি এরকম কিছু দেওয়া থাকে তাহলে তার মান কি? 1/, ঠিক ওই জিনিসটা। মানে তাহলে এইখানে আমি লিখে দিতেছি 1/4। বুঝছি নাকি বুঝি নাই? এটা দ্বারা যদি আমি এটারে কাটি, কত থাকে? 3 থাকে। তাহলে হইল 2³ 2³ মান কত? 8। বুঝছি নাকি বিষয় জটিল মনে হয়েছে? জটিল মনে হইলে একটু আমার সময় দাও, জিনিসটা আমি আরেকটু ইজি করে দিই, জিনিসটারে আরও একটু ইজি করি। এখানে কত দেওয়া আছে? 4। এখানে দেওয়া আছে 16, তার সাথে কিউব। আচ্ছা, 16 যেই কথা, 2⁴ কি একই কথা না? শুধু 16-র পরিবর্তে আমি এটা লিখছি, তার সাথে এটি 3 ছিল না? ধরো এই যে পাওয়ার 3 তারে দিয়ে দিলাম। বুঝছি? এখন দেখো এইখানে যা দেওয়া আছে তা আমি তুললাম, নিচের লাইনে একটা কাজ করি, 2 পাওয়ারে কি হয়? গুণ। লিখছি। রুটের মান যদি এর উপর রুট থাকে তার মান হয় হাফ, কিন্তু রুটের সাথে যদি কিছু একটা দেওয়া থাকে তাহলে এইখানে ঠিক ওই জিনিসটা হয়। তো এখানে 4 দেওয়া আছে, তো আমরা এখানে কত লিখে দিলাম? 1/4। এই 4 কেটে দিলাম, 2³ বের হইল, আর 2³ যেই কথা 8 একই কথা। তাহলে অ্যান্সার আমাদের কয় নাম্বার? অ্যান্সার আমাদের ঘ নাম্বার। বুঝছি? সিম্পল জিনিস। 3 নাম্বার। 3 নাম্বার কি দেওয়া আছে? a, তার উপরে পাওয়ার n প্লাসের 1, a -n। এটার মান কত জানতে চেয়েছে? গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ। এইটুকু আমরা সবাই জানি। তো একটা a লেখা দাও, এখানে n প্লাসের 1 মাইনাসের n। এটাও যোগ হইতো, কিন্তু এটা নিজের চিহ্ন মাইনাস, আর প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। প্লাসে মাইনাসে এটা দিলাম a⁴1, এটা যেই কথা নর্মাল a লেখা একই কথা। তাহলে আমাদের অ্যান্সার কত? এই যে ক নম্বরটা। বুঝছি? 4 নাম্বার এইরকম কিছুই না, জাস্ট বলছে কোন শর্ত মতে যদি এক্সের মান একমাত্র 0 না হয়, কি না হয়? 0 না হয়, তাহলে যেই কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তার মান অবশ্যই 1 বের হয়। মানে কি বলছি? এক্সের মানটা একমাত্র 0 হইতে পারবে, মানে এই যে এরকম কিছু 0⁴ সমান কখনোই 1 হইতে পারে না। এটা বাদে বাকি সব ঠিক আছে। তাহলে এখানে কয় এই শর্তটা দেখাইতেছে যে এক্সের মান কি হইতে পারবো না? 0 হইতে পারবো না। বাকি সবার জন্য এটা ঠিকঠাক। তারপরে 5 নাম্বার। 5 নাম্বার একটু অঙ্ক করে দেখাইতে হইব। 5 নাম্বারটা আমাদের অনুশীলনীতে এই টাইপের অঙ্ক ছিল, হুবহু যে এটা ছিল এমন না, কিন্তু এই টাইপের একটা অঙ্ক ছিল। 2⁴x প্লাসের 1, আগে প্রশ্নটা তুলি, তারপরে এখানটাতে দেওয়া আছে 13 ইন্টু 2⁴x, নিচের অংশে দেওয়া আছে 2x। আচ্ছা খেয়াল করো তো, যদি কেউ গুণ আকারে থাকে, এই যে এরকম যদি কেউ গুণ আকারে থাকে, আমরা অবশ্যই পাওয়ারটা যোগ দিয়ে লিখে দিই।
তো এরকম যোগ থাকলে আমরা ভেঙে গুণ আকারেও লিখতে পারি। এখানে আমরা ওই কাজটাই করবো। 7-এর মতো 7, 2 এর উপর 2টা পাওয়ার, তো একবার 2x লিখে দিলাম ইন্টু 2^1 লিখে দিলাম। এই যে যোগ ছিল আমি ভেঙে গুণ আকারে লিখছি। 13 ইন্টু 2^x, নিচেও 2^x, এখানেও 2^x, এখানেও 2^x কমন নিলাম। এখানে একটা 7 রইল, সাথে একটা 2 আছে দিয়ে দিলাম। এখানে 13, নিচে 2^x, এটার এটা কাটা। 7 দুগুণে কত হলো 14, 14 থেকে 13 বিয়োগ করলে কত হয়? অবশ্যই একটা 1। তাহলে আমাদের এটার উত্তর কত? এটার উত্তর হইতেছে এই যে গ নাম্বার। বুঝতে পারছি? পরেরটার দিকে তাকাই, 6 নাম্বার। খুবই সিম্পল, খুবই সিম্পল, কিন্তু খেয়াল দাও এইগুলি একটু চেহারা চেঞ্জ হইলে তোমার কাছে মনে হইব কি না কি দিয়ে দিছে। এখানে কত আছে? n, এখানে দেওয়া আছে 32। এটা সমান যদি 2 হয়, আমাদের কাছে n এর মান জানতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, 32 যেই কথা, 32 যদি আমি একটু ভাঙ্গায় দেখাই, 2 দিয়ে দিলাম, কত হইল? 16, 2 দিয়ে দিলাম 8, 2 দিয়ে দিলাম 4, 2 দিয়ে দিলাম 2, 1টা 2টা 3টা 4টা 5টা, 2^5 পাওয়া গেছে না? 2^5। তো লিখলাম আমি এখানটাতে 2^5। রুটের সাথে যে একটু আগেই জানছি, মাত্রই জানছি, যদি এরকম রুট সাথে কিছু লেখা থাকে ওটার পাওয়ার ঠিক 1/, অতই হয়। তো এখানে n দেওয়া ছিল, এই জন্য আমি পাওয়ার কত লিখছি? 1/n। এই 2 এর উপর কোনো পাওয়ার নেই, মানে মনে মনে 1 আছে। এখানেও 2, এখানেও 2, সেম সেম, বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে পাওয়া গেল 5/n = 1। বুঝছি তো? n এই পাশে আছে আমাদের, ধরো ভাগ 11, ওই পাশে গেলে কী হয়ে যাবো? গুণ। মানে সহজ করে যদি আমি আড়াআড়ি গুণ করি, এটার সাথে গুণ হইব, আর 5 নিচের 1-এর সাথে গুণ হইব। তো n এর মান কত বের হইল? সরি, 5 কি 5 বের হইল। বুঝতে পারছি? কি করছি? 32-এ ভাঙাইছি, 2^5 হয়েছে। রুটের ভাঙাইছি, রুটের পাওয়ার হইতেছে হাফ, কিন্তু রুটের সাথে যদি কিছু দেওয়া থাকে, মানে এটা রুটের n-তম ঘাত। তো এই যে 1/n লিখে দিছি। এই দুজন পাওয়ারে গুণ হয়ে লিখছি। সেটা আসলে মেন বিষয় না। 2 এর উপর পাওয়ার কত আছে? 1। কিছু নাই মানে 1 থাকে। এইটার এটা সেম, ভিত্তি সেম হইলে পাওয়ারগুলিও কী হয়ে যায়? সেম। তো এই যে পাওয়ারগুলি সেম আকারে লিখছি। আমার n এর প্রয়োজন, n এর সাথে 1 গুণ করছি, n হয়েছে। 5-এর সাথে 1 গুণ করছি, 5 হয়েছে। তো অ্যান্সার কত? 5। কত নাম্বারে আছে? এটা আছে আমাদের গ নাম্বারে। পরেরটা 7 নাম্বারে দিয়েছে 4^x + 1 = 32 হলে x এর মান নির্ণয় করো। অনেকটা এইরকমই, আমাদের মূলত ভিত্তিটা সেম করতে হবে, আমাদের অঙ্ক ইজি হয়ে যাব। তো এখানটাতে দেওয়া আছে 4^x + 1 = 32। দেখো 4 এর যদি আমি ভাঙাই, 4 যে কথা, 2² একই কথা, উপরে পাওয়ার আছে x + 1, আর মাত্রই জানলাম 32 যেই কথা, 2^5 একই কথা। এই মানটা কিন্তু বড় হইতে পারে, আমারটা ছোট নিচে, তোমারটা এর থেকে ছোট থাকতে পারে, এর থেকে বড় থাকতে পারে, কিন্তু প্রক্রিয়া কিন্তু সেম। খেয়াল দিতে হবে আমাদের প্রক্রিয়াটার দিকে। এখন পাওয়ারে কি হলো? গুণ। তাহলে এখানে হয়ে গেল 2^2x, 2 × 2, এখানে হয়ে গেল 2^5। আমরা জানি ভিত্তি যদি সেম হয়ে যায় তাদের বাদ দিয়ে পাওয়ারগুলোর সমান আকারে লেখা যায়। তো লিখে দিলাম 2x + 2 = 5। 2x, এটার পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল। তো এখানটাতে পাওয়া গেল 2x = 3। আমাদের তো x এর প্রয়োজন, তাহলে 3/2। অ্যান্সার কত? 3/2। 3/2 কই আছে? 3/2, এই যে গ নাম্বার 3/2। তারপরে 8 নাম্বারে এটি একটু ব্যতিক্রম, সহজ অঙ্ক, কিন্তু দেখা তোমার কাছে মনে হইব এটা আবার কি জিনিস দিয়ে দিছে। দেখো তো এরকম মনে হইতেছে নাকি মনে হইতেছে না খুব ইজি অঙ্কই, পারি আমি? পারলে তো ভালো কথা, আর না পারলেও কোনো ঝামেলা নেই, দেখাই দিতেছি। কি করতে হইব? এইখানে দেখো কি দেওয়া আছে? 1/4 ইনভার্স x, আর এখানটাতে দেওয়া আছে =64। আচ্ছা এটা কি ইনভার্স আকারে আছে না? যদি ভাঙ্গে লিখি, শর্টকাট মনে রাখবা, কারণ এমসিকিউতে আমরা যতবারই সময় বাঁচানোর চেষ্টা করব। আমি বোঝানোর জন্য ভাঙ্গে দেখাই দিতেছি, তারপর শর্টকাট ফর্মুলাও বলতেছি। কোনো কিছুর উপরে এরকম যদি ইনভার্স থাকে, ইনভার্স থাকার অর্থ হচ্ছে 1/, ঠিক ওই জিনিসটা, মানে আমি উল্টাই দিলাম। যদি এইখানে ধরো m থাকতো, তাহলে আমি উল্টাই কি লিখতাম? 1/a⁴m, মানে যা আছে ঠিক তাই। ইনভার্স মানে মনে করবা সে 1-এর নিচে আছে, 1-এর কই আছে? নিচে। তাহলে এখানে এই জিনিসটাও কি 1/4x, এখানে 64, 1 আছে লিখলাম, এটা ভাগ আছে, গুণ দিয়ে উল্টাই দিলে আমাদের 4x এসে পড়বো উপরে, 1 চলে যাবো নিচে, নিচের 1 লেখার কোনো প্রয়োজন নেই, লিখিনি। এখানটাতে 64। তো বুঝছি ঘুরে ফিরে এখানে মূলত আমি কী পাইছি? 4x = 64। মানে যদি এরকম ইনভার্স থাকে, এটা হচ্ছে উল্টাই দিবা, জাস্ট কী করবা? উল্টাই দিবা। আর এটা অলরেডি 1-এর নিচে আছে, তো 1-এর নিচে কেউ আছে, তার তুমি আবার উল্টাইতেছো। একটা জিনিসটা যদি পরপর তুমি 2বার উল্টাও, সে কি আগের জিনিসে ফিরে আসবো না? তো এইভাবে চিন্তা করলেই হয়ে যাব। বুঝছি?
দেখো এইখানটাতে ওই যে আগের মতো ভাঙ্গাই, এটা যেই কথা 2 স্কোয়ার লেখা একই কথা, উপরে পাওয়ার x ছিল দিয়ে দিছি। 60/42 ভাঙ্গায় দেখো কত হয়, দিলাম 32 বার গেল, 2 দিয়ে দিলাম, 16 হইল, 2 দিয়ে দিলাম, 8 হইল, 2 দিয়ে দিলাম, 4 হইল, 2 দিয়ে দিলাম, 2 হইল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 2⁶। বুঝছি না ঘটনা? এরপরে এগুলোর প্রয়োজন নাই, এখানটাতে সমাধানটা দেখাই দেই। পাওয়ারে পাওয়ারে গুণ হইল, 2x হইল, এখানে 2⁶ হইল, 2 সেম বাদ দিয়ে দিলাম, তাহলে 2x এর মান আমরা 6 জানছি, তাহলে x এর মানটা কত, 6/2, কেটে দিলে কত বেরোইল, 3। কত বেরিয়েছে, 3। তাইলে আমাদের এইখানটাতে অ্যান্সার হইব 3, যেটা আছে খ নম্বরে। বুঝছি না? শেষ, 8টা কমপ্লিট হইল। 9 নম্বরটা, এটা দিয়ে দিছে আমাদের কাছে m এর মান জানতে চেয়েছে। 5 নিচে 5 m = 1। এখানে কিছু নাই, মানে পাওয়ার কত আছে, 1 আছে না, একটা 5 লিখলাম, ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ, তো 1 - এর m। এখানে 1 আছে, এটার পরিবর্তে কি আমি এটা লিখতে পারি না? কারণ আমি জানি যেই কোনো কিছুর উপরে, এই যে এটাতেই জানছি, এই যে এটাতেই জানছি, কোনো কিছুর উপরে 0 থাকলে তার মান 1, একমাত্র যদি এই জিনিসটার মান 0 না হয়। তো ধরলাম এই জিনিসটার মান এবার 5, তো 5⁻0 মানেও কত, 1। এই যে 1 এর পরিবর্তে এটা লিখছি, যাতে এই দুজন আবার সেম হয়ে যায়। তো সেম হওয়ার অর্থ এখানে 1 - এর m = 0 পাওয়া গেছে। m এই পাশে মাইনাস, ওই পাশে গেলে প্লাস, তো আমরা m এর মান কত জানছি, 1। m এর মান কত জানা গেছে, 1। 1 কই আছে, ক নাম্বারটাতে। বুঝছি? 10 নম্বরে এটার মান জানতে চেয়েছে। এখানে দেওয়া আছে x 1/x, আচ্ছা সরি, x⁴ এটা যেই কথা 1/4 লেখা কি একই কথা না? এটা 1/4, দুটো কি সেম সেম না? গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ, তো 1/4 প্লাস এর 1/4। 4 আর 4 লসাগু 4 হয়, 4 দিয়ে 4 ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলাম ওই একই, ভাগ করলাম 1, 1 দিয়ে গুণ করলাম 1ই, তো উপরে হয়ে গেল 2, নিচে হয়ে গেল 4, কাটলাম, নিচে একটা 2 রইল, মানে x এর পাওয়ার পাইছি আমি হাফ। এটা লেখা যেই কথা, √x লেখা একই কথা। তো দেখি আমাদের অ্যান্সারে কি দেওয়া আছে, অ্যান্সারে এই যে √x। বুঝছি? এটাও দেওয়া থাকতে পারে, আবার এটাও কখনো কখনো দেওয়া থাকতে পারে, দুইটা একই জিনিস, বুঝে শুনে লিখে দিবা, ঠিক আছে? তো অ্যান্সার এখানে এটা আছে, এটা দিয়ে দিলাম। এবার পরেরটা 11 নম্বর, একটু পেঁচানো মনে হইতে পারে, তো দেখি প্যাচটারে কীভাবে ঠিকঠাক করা যায়। প্যাচটা ঠিকঠাক করি। এখানে দেওয়া আছে √a(x ইনভার্স 3)। আচ্ছা ঠিক আছে, এটা যেই কথা, প্রথমে কি ইনভার্স আছে, ইনভার্সে চাইলে কি আমি এটা লিখতে পারি, কোনো প্রবলেম আছে? মাত্র জানাইছি না, এই যে 1/, থাকার অর্থ হইতেছে ওই জিনিসটার ইনভার্স। উপরে আছে মাইনাস, আমি ভেঙ্গে করলাম, একদম ভেঙ্গে। তো এখানটাতে কত পাইলাম, a, তার পাওয়ার কত, রুটের মান হইতেছে হাফ, এখানে আবার আছে 1, কিন্তু এটা মাইনাসের, তো প্লাসে মাইনাসে মাইনাস, এই যে হাফ। বুঝছি? তারপরে এখানটাতে আছে x, এটার মান নর্মাল রুট থাকলে পাওয়ার হইতো হাফ, কিন্তু যেহেতু 3 আছে তাহলে পাওয়ার হইব 1/3। বুঝছি? উপর দেওয়া আছে -3, পাওয়ার তো পাওয়ারের সাথে গুণ হয়, তাহলে এই দুজনের প্রথমে গুণ করি, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে প্লাস। 3 যদি হাফের সাথে গুণ হয়, 3 যদি এই যে এরকম হাফের সাথে গুণ হয়, তাহলে কত হয়ে যায়, 3/2 না? 3/2 হয়তো, তুই লিখে দাও। 3/2 না লিখে তুমি যদি চাও ভাঙ্গে এইভাবেও লিখতে পারো, 3 × হাফ, তাহলে একটু তুমি হেল্প বেশি পাইবা। এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস, তো ধরে নিলাম এখানটাতে আমি আগে -3 লিখলাম × 1/3, এটা কেটে দিলাম, ঠিক আছে? দেখো এইখানের হিসাবটা যদি একটু করি, এখানে আমি পাইলাম a³ আর এই যে হাফের মান কি আসলে রুট না? এই যে এটা যেই কথা, এটা কি একই বিষয় না? তো আমি এটা এইভাবে লিখতে পারি, এখানে দেওয়া আছে কিছু না 1 বেশি, কিন্তু -1, আর -1 মানে কি 1/x। তো এখানটাতে আমাদের এক্সটা কই চলে গেল, নিচে, আর এর তো উপরের সংখ্যা, তাহলে আমি উপরেই লিখে দিলাম। বুঝছি? নাও সরলীকরণ হয়ে গেছে। বিষয়টা আমি আরেকবার বুঝাই দিই। এইখানে এটা যেই কথা, মানে 1/, কিছু লেখা যেই কথা, ইনভার্স লেখা একই কথা লিখছি, এটা যেমন আছে ওই রকম লিখছি, কিছু করি নাই। তারপরে আমি জানি রুটের মান হইতেছে হাফ, তো এখানে হাফ দিয়ে দিছি, কিন্তু এখানে -1 ছিল, প্লাসে মাইনাসে মাইনাস। এটা রুট না, এটা ঘনমূল দেওয়া আছে, ঘনমূলের পাওয়ার হচ্ছে 1/3 লিখছি, এখানে যা ছিল তাই। পরে নিলাম জানি পাওয়ারে গুণ হয়, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস।
এটারে আগে লিখছি, এটারে আমি পরে লিখছি, তারপরে এক্সেট্রা লিখছি, প্লাসে মাইনাসে মাইনাস, এটারে আমি আগে লিখছি, এটারে আমি পরে লিখছি। এরপরে যে কাজটা করছি, এটাও 3 এটাও 3 কাটাকাটি করছি, শুধু একটা 1 রয়েছে, মাইনাসের জন্য মাইনাসের 1 লিখছি। এখন আমি জানি এ কিউব লিখলাম, কিন্তু এ টু দি পাওয়ার হাফ যে কথা, রুট এ লেখা একই কথা লিখছি। ইনভার্স থাকা যে জিনিস 1/x লেখা একই জিনিস, তো এক্সটার নিচে দিয়ে দিছি, এটার উপরে দিছি। তো আমাদের সরলীকৃত মান কি, রুট এ কিউব বাই এক্স। কয়ে আছে রুট এ কিউব বাই এক্স, রুট এ কিউব বাই এক্স খ নাম্বারটাতে আছে। এবার 12 নম্বর, 12 নম্বর মনে হয় পারবা, পারার কথা মনে হয়, কারণ এর থেকেও একটা জটিল জিনিস আমরা এইখানটাতে সমাধান করছি। কোনটাতে করছি, এদিকে আমরা একটা সমাধান করছি এরকম, এই যে দেখো এরকম, এই যে দেখো, এটার থেকে এটা বেশি ক্রিটিক্যাল, এটা ইজি জিনিস, তাও মাঝে মধ্যে তুমি কনফিউজ হতে পারে এটা আবার কি জিনিস। তো দেখি এরকমগুলিরে তুমি কিভাবে সমাধান করবা। এটা যেই কথা, এটা তো একই কথা না। আচ্ছা এবার 16, এটা যেই কথা 2 টু দি পাওয়ার 4 কি একই কথা না। সাথে আছে 3/4, উপরের 4 নিচের 4 কাটা, 2 কিউব যেই কথা 8 কি একই কথা না। খুব সিম্পল ছিল না, বুঝছি। এখন এটা এই সংখ্যা নিয়ে অন্য যেই কোনো সংখ্যা দিতে পারে, কিন্তু আমাদের মানগুলি ওইভাবেই দিব যা তুমি সাজাইতে পারো। হাতে একটা ক্যালকুলেটর রাখবা, জটিল মনে হলে ক্যালকুলেটর ভাঙাই নিবা, ঠিক আছে। তো কত হলো আমাদের ঘ নাম্বারটা। তারপরে এটার মান কত জানতে চেয়েছে, একটু ডাইরেক্ট করে দে। তুমি জানো এক্স ইনভার্স সেই কথা 1/x একই কথা, 1/y একই কথা, এখানটাতে আছে ইনভার্সের আবার 1, কোন করলে কি হয়ে গেল xy, উপরে একটা 1, এটার উপরে ইনভার্স। ওই যে বলছিলাম উল্টানো জিনিসটা আবার উল্টাইলে ঠিকঠাক হয়ে যায়, তাহলে এখানে শুধু কী হয়ে যাব xy, কী হয়ে যাবে xy। আর তুমি যদি বলো না আমি একটু ভাঙ্গায় দেখায় দিতে চাই, তাহলে কেমন ভাঙ্গাই বা 1/, এই যে xy, ইনভার্স থাকার অর্থ 1/, পুরো জিনিসটা তো লিখছি, 1 লিখলাম, এটা ভাগ ছিল, গুণ দিয়ে উল্টাই দিলাম, এই যে xy। তো এত কিছুর প্রয়োজন নেই, এমসিকিউতে ডাইরেক্ট উল্টাই দিবা, কাজ শেষ, বুঝছি। কয়ে আছে এটার অ্যান্সার, এটার অ্যান্সার কোনো ভুলভ্রান্তি হইল কি, এখানে ইনটু না হয়ে কি প্লাস দেওয়া আছে, তারও একটু চেক দেই, কারণ আমাদের যে অ্যান্সার আমরা বের করছি এখানে তো এরকম অ্যান্সারই নাই। একটু প্রশ্ন চেক দেই, এখানটাতে ইনটু না, এখানে মূলত প্লাস দিয়ে দিছে প্রশ্নতে, এখানে প্লাস দেওয়া, আমি ভুলবশত এখানে ইনটু দিছি। তো সমাধান করি, ইনটুর জায়গায় আমি প্লাস দিয়ে দিলাম, তাহলে এটা এত শর্টকাট না, এখানে একটু আমাদের লসাগু করতে হইব, আর কিছু না। কোন জায়গাটাতে, এই যে বুঝছি না কি করছি, এক্স ইনভার্স যে কথা 1/x একই কথা, প্লাসের মতো প্লাস দিছি, ওয়াই ইনভার্স যে কথা 1/y একই কথা। তো লসাগু হইল xy, এটা দ্বারা ভাগ করলে একটা y থেকে যায়, y দিয়ে 1 দ্বিগুণ করলাম, y দ্বারা ভাগ করছি, y কাটা গেছে, x রয়েছে, x দ্বারা 1 দ্বিগুণ করছি, ইনভার্স। ওই যে বলছিলাম ইনভার্স থাকলে উল্টায় দাও, তো উল্টায় দিলে আমাদের x উপরে চলে যাবে, এটা নিচে এসে পড়বো, একটু সাজাই লিখলাম, ব্যাস, x/y, xy/x + y হয়ে আছে। এটা আমাদের এটা আছে, তো এটা তো থাকার কথা, এই যে ঘ নম্বরে, বুঝছি। এখন এটাও কি সিম্পল না, কোনো কিছুর উপরে যদি 0 থাকে তার মান কত হয়ে যায় 1। এখানে অবশ্যই একটা শর্ত দেওয়া উচিত ছিল যে x y z নট ইজ ইকুয়াল টু 0, মানে কেউ মানে 0 হইব না, ঠিক আছে। এখন তাকো এটার মান তো 1, কোনো কিছুর উপরে 0 থাকলে তার মান 1, তো এটার মানও 1, এটার মানও তো 1, প্লাসের 1 মাইনাসের 1 কাটা, শুধু একটা মাইনাসের 1 রইল, তাহলে অ্যান্সার কত -1। কয় নম্বরে আছে, গ নম্বরে, বুঝছে। 15 নম্বর ইন্টারেস্টিং অঙ্ক, এরকম অঙ্ক আমরা অনুশীলনীতে করছি, কিন্তু এখানে হয়তো 4 দিয়ে করা ছিল, এখানে আমাদের 9 আর 4 দিয়ে দিছে। একই জিনিস, তুমি যদি ওই বেসিক বিষয়টা যাই না থাকো এটা তোমার কাছে ইজি, আর যদি না যাই না থাকো তাইলে তোমার কাছে প্রশ্ন ভুল মনে হইতে পারে, যেটা আমরা প্রায় করি, অঙ্ক না বুঝলেই বইলে দিই অঙ্কে হয়তো ভুল আছে। ইদানিং আমাদের প্রশ্নগুলিতে ভুল হইতেছে, এমন না যেন হইতেছে না, বোর্ডের প্রশ্নগুলি প্রায়শই ভুল দেখা যাইতেছে, এই জন্য সব ভুল এইরকমও না, ঠিক আছে। তো একটু তাকাই, এইখানে এটা যেই কথা, যদি আমি এটার 3 স্কোয়ার লিখে দিই, কোনো প্রবলেম আছে কি? 3 স্কোয়ার যেই কথা 9 কি একই কথা না, এটা যা আছে ঠিক তাই, 3 টু দি পাওয়ার n + a2। এখন আমি যদি তোমারে বলি a কিউব স্কোয়ার, এটার মান a টু দি পাওয়ার 6, আরেকজন বললো না a স্কোয়ার উপরে কিউব, এটার মান a টু দি পাওয়ার 6, তুমি কি দোনোজনদের সঠিক বলবা না? এর অর্থ এটা যেই কথা এটা একই কথা, বুঝছি না। মানে পাওয়ারদের যদি আমি জায়গা চেঞ্জও করি তাদের মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানটাতে তুমি একই কাজ করো, তুমি এনটারে ভিতরে দিয়ে দাও, স্কোয়ারটারে বাইরে দিয়ে দাও, 4-এর ছেলে 2 স্কোয়ার লেখা যায়, লিখে দিলাম, 3 টু দি পাওয়ার n + a2 লিখলাম,
দেখো তো উপর দিকে তাকে একটা কি সূত্র হইতেছে না, এটার যদি তুমি এ চিন্তা করো এ স্কোয়ার, এটা যদি বি চিন্তা করো বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা সবাই জানি, একবার এ প্লাস এর বি আর একবার এ মাইনাস এর বি। তো লিখে দাও নিচে 3 টু দি পাওয়ার n প্লাস এর 2, 3 টু দি পাওয়ার n মাইনাস এর 2, নিচে আছে 3 টু দি পাওয়ার n প্লাস এর 2, প্লাসে কাটার হয়ে গেল কত 3 টু দি পাওয়ার n মাইনাস এর 2, 3 টু দি পাওয়ার n মাইনাস এর 2 আছে আমাদের খ নাম্বারটাতে। বুঝছি, কাজ শেষ। 16 নাম্বার, 16 নাম্বার বিরক্ত হও না, আমার বোর্ড ছোট তো একটু বারবার ভাঙ্গা বারবার তুইলা এইভাবে করা লাগে, তো ধৈর্য নিয়ে দেখো। ইনশাল্লাহ বড় বোর্ড স্মার্ট বোর্ড সব কিছু আইসা পড়বো, শুধু দোয়া করতে থাকো। এখানে আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এ ভি টু দি পাওয়ার সি। এখান থেকে আমাদের এবিসি এর মান কত জানতে চেয়েছে। স্কোয়ার গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয় না? যোগ হয়, তো যোগ করি। এখানে কত পাওয়া গেল এবি, এখানটা তো কত পাওয়া গেছে এবি, উপরে পাওয়ার আছে সি এক্স স্কোয়ার। এখানে কত পাইলাম একটা এবি আরেকটা এবি, দুইটা এবি হইল না, তার উপরে আবার পাওয়ার আছে সি এক্স স্কোয়ার। আমরা হয়তো জানি পাওয়ারে গুণ হয়, তাহলে হয়ে গেল 2abc। এখানেও এক্স বাদ দিয়ে দাও, তাহলে 2 ইজ ইকুয়াল টু 2abc। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 এরও বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে 2 ধারা ভাগ করলে 1 হয়, এখানে 2 তো বাদই হয়ে গেল, abc রইল। তাহলে abc এর মান কত 1, abc এর মান কত 1, যেটা কয় নম্বরে আছে খ নম্বরে। বুঝছি। 17 নাম্বার দিকে তাকাই, 17 নাম্বার, 17 সুন্দর অঙ্ক, পরিচিত অঙ্ক, দেখতেও ঠিকঠাক আছে, কিন্তু এখানে তুমি দেখা বলবা রুট 2বার দিয়ে দিছে। কেন 2বার না, 3বারও থাকতে পারে, ওর বেশিও থাকতে পারে, কিন্তু প্রসেসটা কিন্তু আগের মতোই। তাকাই এখানটাতে রুট 3, তার উপরে 2x প্লাসের একটা 1, এখানটাতে প্রথমে আছে ঘনমূল, তারপরে আছে বর্গমূল, তারপরে আছে x মাইনাসের 1। প্রশ্নকে তুললাম, রুটের মান কি হাফ না? এই যে রুটের জন্য হাফ দিছি, উপরে পাওয়ার কত আছে 2x প্লাসের একটা 1। এদিকটাতে তাকাই, প্রথমে এটার ভাঙ্গি, রুটের মান কত হাফ না? এটা আমাদের এমসিকিউ, এত ভাঙ্গে বোঝানোর মানে করার দরকার নেই, ভাঙ্গেই বুঝাইতেছি, কিন্তু এত ভাঙ্গে তো করার দরকার নেই। এটার জন্য আমি হাফ লিখছি, ঠিক আছে। এখন এইটুক তো লেখা হয়েছে, এখন এটার মান কত 1/3 না? রুটের মান হাফ আমি জানি, কিন্তু এখানে রুটের সাথে আবার 3 দেওয়া আছে, এইটুকের কাজ তো হইলই। এখন এটার জন্য কি আমি 1/3 লিখতে পারি? অবশ্যই পারি। আর এখানটাতে আছে টু দি পাওয়ার x মাইনাসের 1, তারপরে পাওয়ারে গুণ হয়, তাহলে উপরে হয়ে গেল 2x প্লাসের একটা 1/2। এদিকটাতে তাকাই, পাওয়ারে গুণ হয়, এই দুটোর আগে গুণ করি, 3 দুগুণে কত হইল 6, আর উপরে পাওয়ার আছে x মাইনাসের 1, উপরে দিয়ে দিলাম। বুঝছি। 3 বেস মিলে গেছে, তাহলে উপরের দুজন সমান, মানে পাওয়ার দুজন। 2x প্লাসের 1/2, এদিকটাতে আছে x মাইনাসের 1/6। এখন একটু হিসাব নিকাশ করতে হইব। হিসাব নিকাশটা যদি করি, আর গুণ করতেছি, 6 দুগুণে 12x, 6 কে 6, 2 দিয়ে গুণ করলাম 2x মাইনাসের 2। এক্সগুলির সব এক পাশে আনি, 12টা এক্স, সে ওই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস, ওই পাশে মাইনাসের 2, সেই পাশে প্লাসের 6 ছিল, ওই পাশে গেলে মাইনাসের 6। এখানটাতে 10x রইল, এখানটাতে মাইনাসের কত হইল 8 হইল। আমার তো এক্সের দরকার, মাইনাসের 8, নিচে হইতেছে 10, কেটে দিলে কত থাকে, 2 দিয়ে কাটলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 5, কিন্তু চিহ্নটা কিসের, মাইনাসের 4/5। অ্যান্সারে কি আছে মাইনাসের 4/5, এই যে মাইনাসের 4/5। বুঝছি না বিষয়টা? শুধু আমি এখানে 2বার যে ভাঙার ওটা একবারে করে নিছি। এই রুটের জন্য হাফ দিছি, আর এই ঘনমূলের জন্য 1/3 দিছি, তারপরে নর্মাল যে প্রক্রিয়া, অ্যাজ ইউজুয়াল যে প্রক্রিয়া, ওইভাবে করে দিছি। অঙ্ক শেষ। 17। এবার আমরা যেতেছি 18 নম্বরে। 18 ক্যালকুলেটর আছে তোমার সাথে? যদি থাকে অঙ্কটা ইজি, না থাকলেও ইজি, শুধু ক্যালকুলেটর হাতে নিতে হইব। বুঝছে? তো কী করতে হইব, ক্যালকুলেটর হাতে নিতে হইব। এটা যেই কথা শিখাইছিলাম না, এটা মানে কি 1/, এই যে দিয়ে দাও 1/, এই যে এটা 1/2401, এটাও 1/, আছে এটাও 1/, আছে, ব্যস্তকরণ করে দাও, তাহলে x টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার x, এখানে দেওয়া আছে 2401, এখানে 7, তাহলে এখানেও মাস্ট বি 7 আসবো, মানে আসবোই। তো একটা ক্যালকুলেটার আমরা হেল্প নেই, এটার একটু ভাঙ্গাই, 2401, 7 দিয়ে দিতেছি, যাওয়ার কথা যাইবো, এইভাবে তারা সাজাই দিছে, ভাগ দিলাম 7 ধারা,
কত বেরিয়েছে 343। আবার 7 দিয়ে দাও, আবার 7 দিয়ে 49। এরপর তুমিই পারো। তো কয়টা পেলাম? 1 2 3 4টা। 7 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 4। 7 7 বাদ, তাহলে এক্সের মান কত? 4। বুঝছি? তো এই মানটা এটা না থাকে অন্য কিছুও থাকতে পারে, কিন্তু এইখানে যারে দিয়ে দেবো মানে ভিত্তি যা দিয়ে দিব ওই জিনিসটা আকারে আমাদের এই সেরে মানে ডান সেরেটারে সাজানো যাইব মানে যাইবই। বুঝতে পারছি বিষয়? 4 কই আছে? গ নম্বরে 18 নম্বর কমপ্লিট হইল, 18 কমপ্লিট হইল। আর দুইটা মানে শেষ না, আর অনেকগুলি আছে, মানে নতুন করে তুইলে আবার বাকিগুলি সমাধান দেখামো। 19 ব্যতিক্রম খেয়াল দাও। 3 টু দি পাওয়ার এক্স 3, এরকম অঙ্ক তুমি করো নাই? এইটুকু মোটামুটি আমি শিওর হয়ে বলতেছি, তো সাবধানে। ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, 5 লিখলাম, এক্স কিছু নাই মানে 1 আছে দিয়ে দিলাম, কিছু নাই মানে 1 আছে দিয়ে দিলাম। ওকে, এটার পাওয়ার কি সেম না? এটা এই পাশে গুণ আছে, ধরো সে 1-এর সাথে গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ না? তো লেখা দাও জিনিসটাতে এইরকম 5 এক্স মাইনাসের 1 3 টু দি পাওয়ার এক্স মাইনাসের 1। বুঝছি? এই পাশে শুধু একটা 1 ভাঙিয়ে করলাম। এখন দেখো এটাতে সেম পাওয়ার, ধরো এর উপরে টু দি পাওয়ার 4 আছে, বি এর উপরে টু দি পাওয়ার 4 আছে, তুমি চাইলেই এ বি হোল টু দি পাওয়ার 4 লিখতে পারো, কেউ তোমার কিছু বলবো না, অঙ্কের নিয়ম। তো এখানে আমি লিখে দিলাম 5 3 হোল টু দি পাওয়ার এক্স মাইনাসের 1। 1-এর উপরে সরি কি বলি 7-এর উপরে টু দি পাওয়ার 0 মানে কত? 1। এখন যদি এটা আমি এ বাই বি এর উপরে টু দি পাওয়ার 0 দিই, তার মানও কি 1 না? তো আমি যদি 5/3 এর উপরে 0 দিই, তার মানও কি 1 বের হইব না? অবশ্যই বের হইব। এটা কি সেম হয়েছে না? বাদ দিয়ে দাও, ভিত্তি সেম হলে পাওয়ারগুলিও সেম হয়ে যায়। তাহলে আমি লিখে দিলাম এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো ফাইনালি এক্সের মান কত? 1। বুঝছি না ঝামেলা আছে কোনো? আরেকবার একটু বলি, দিয়ে দিছে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে করছি, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে করছি, কিছু নাই মানে 1 ছিল জন্য 1 বিয়োগ করছি। এখন দুটোই তো সেম ধরলাম, এটা 1-এর সাথে গুণাকার আছে, তো এবার আসলে কী হয়ে যাবো? ভাগ, নিচে লিখছি। দুটোর পাওয়ারই সেম, একবারে লিখে দিছি। এখানে 1 আছে, 1-এর উপর কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তার মানে কি 1 না? তো আমি ধরে নিলাম 5/3 এর উপর 0 আছে, তো এটার মান 1 বের হইব। আর 5/3 আর কারণ কি? যাতে এই পাশে এবার সেম হয়ে যায়, ভিত্তি সেম হলে পাওয়ারগুলিও সেম, লিখে দিছে, এক্সের মান বের হয়ে গেছে, শেষ। বুঝছি? অ্যান্সার হইতেছে আমাদের 1 19-এর কয় নম্বরে আছে? 1 19-এর কয় নম্বরে আছে? খ নম্বরে আছে। 20 নম্বর বই আমরা এই অঙ্ক করছি, হয়তো আমরা এটা করছি 16 নম্বরে, 4.1-16তে এটা একটা অঙ্ক ছিল। এখান থেকে আমরা যদি খেয়াল করি, আমরা এইটাই আগে তুলি, CZ লিখলাম আমরা। দেখো এইখানটাতে দাঁড়াও একটু ওয়েট করি। সি এর মান কি কিছু আছে? ভি টু দি পাওয়ার ওয়াই। সি এর মান কত? এই যে দেখো, এটা আমি তুলছি, এটার এরকমই রাখলাম। সি এর মান কত? বি টু দি পাওয়ার ওয়াই, তো লিখলাম ভি টু দি পাওয়ার ওয়াই। সি এর মান বি টু দি পাওয়ার ওয়াই, এই যে এইটুক থেকে লিখছি। এটার উপরে পাওয়ার জেড ছিল, এই যে দিয়ে দিছি, এর মতোই। এখানে পাওয়া গেল ওয়াই জেড, এখানে পাইলাম আমরা এ। তারপরে আর কি আছে? এখানে পাইছি আমরা ভি এর জন্য কি করা যেতে পারে? আচ্ছা, একটু অন্যভাবে করি, এটা একটু এলোমেলো মনে হইতেছে আমার নিজেরই। এটা লিখলাম, এখানটাতে কি আছে? CZ বি স্কোয়ার AX। এখানে আর কি কিছু করা যায়? A টু দি পাওয়ার X সি টু দি পাওয়ার Z। একটু তো চিন্তায় ফালাই দিল, এই যে একটা অঙ্ক কিন্তু চিন্তায় ফালাই দিল। একটু চিন্তা করে দেখি আসলে কি করতে হইবে এখানটাতে। ভি স্কোয়ার সি ইজ ইকুয়াল টু VY, বি স্কোয়ার AX। এটার একটু হেল্প নেই। এই যে এই কথা, সি টু দি পাওয়ার জেড কি একই কথা না? এই যে আমি এটা নিয়ে করতেছি, এই যে কথা, এই যে দেখো সি টু দি পাওয়ার জেড একই কথা, তো লিখে দিলাম আমি এইখানটাতে সি টু দি পাওয়ার জেড, উপরে আছে পাওয়ার একটা এক্স, এইখানটাতে আছে ভি স্কোয়ার। তো এটা হয়ে গেল এক্স জেড হয়ে যাবে এখন, ব্যাস। এই তো দেখো এটা পাইছি। আবার সি এর পরিবর্তে কি এটা লেখা যায় না? সি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই।
তো এই সি এর পরিবর্তে আমি লিখে দিলাম বি টু দি পাওয়ার ওয়াই, এখানে আছে এক্স জেড বি স্কোয়ার। এই তো দেখো দোনো পাশে বি এসে পড়ছে, এবার হয়ে যাব। তো এখানে পাওয়া গেল এক্স ওয়াই জেড, আর এখানে পাওয়া গেল বি স্কোয়ার। বি বাদ দিয়ে দিলাম, তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 2। তো এইভাবে না করে এইভাবে করলে ইজি হয়ে যায়। এভাবে মিলাম যে জটিল প্রক্রিয়া যাওয়ার কোনো দরকার নাই, এভাবে করে দেবা, ঠিক আছে? একটু চিন্তা করে নিও, যদি চিন্তা ছাড়া আগাও এরকম লেখা ভুলভ্রান্তি হইব, থামতে হইব, বুঝছি? তো এখানে আমরা 20টা কমপ্লিট করলাম, আমরা বলছি 60টার মতো দেখাই দিব, এই 60টা দেখাইলেই সব কমপ্লিট। তো বাকিগুলো একটু তুইলা নেই, চলো বাকিগুলো সমাধান করি। এখানে দেখো আমাদের 21 এবং 22 নাম্বার উদ্দীপকের হেল্প নিয়ে করতে হইব। এখানে তথ্য দিয়ে দিছে 3 টু দি পাওয়ার এক্স এর মান এ আর 9 ইনভার্স এক্স এর মান হইতেছে বি। তো এ আর বি যদি সমান হয়, মানে এই যে এইটুক আর এইটুক যদি সমান হয়, আমাদের এক্স এর মানটা কত জানতে চাইছে। তোমরা লিখে ফেলি যে এই জিনিসটা কেমন সমান, মানে এখানে আছে 3 টু দি পাওয়ার এক্স, এটা সমান হইতেছে 9 ইনভার্স এক্স, তারপরে 3 টু দি পাওয়ার এক্স লিখলাম। এই 9-এর চেয়ে লিখে আমি এটা লিখতে পারি না? অবশ্যই পারি। সাথে তার আছে মাইনাসের এক্স, এইটা আমাদের পাওয়ার, এইটা আমাদের পাওয়ার। তো পাওয়ারে কি হয়? গুণ। একবারে কি তাইলে আমি মাইনাসের 2x লিখতে পারি? বিষয় কি বুঝছি? এটা যা ছিল তাই। আমি 9-এর পরিবর্তে কি লিখতে পারি? 3 স্কোয়ার লিখছি। 3-এর উপরে যে 2, এটা হচ্ছে পাওয়ার, আবার এই মাইনাসের এক্স এটাও কিন্তু পাওয়ার। আমরা জানি পাওয়ারে কি হয়? গুণ। তো প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিলাম, 2 আর এক্স গুণ করছি 2x। খেয়াল দাও, এখানেও 3 এখানেও 3 সেম, তাহলে আমি বলতে পারি পাওয়ার দুটোও সেম, এক্স ইজ ইকুয়াল টু মাইনাসের 2x। সেই পাশে মাইনাস, এই পাশে আসলে কী হয়ে যাবো? প্লাস হয়ে যাবো। তাহলে ওইখানটাতে আছে 0, এখানে হইল 3x, ওই পাশে 0, 3 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। আর 0 তার যদি আমি 3 দ্বারা ভাগ করি, রেজাল্ট কত আসবো? ওই 0ই আসবো। তো আমাদের অ্যান্সার কত? গ নাম্বার 0। এরপর এটা 22 নাম্বার, নিচের কোনটি সঠিক? এটা এইগুলো থেকে কোনটা আসলে সঠিক এটা আমাদের বের করতে হইব। তো এর আগে একটা কাজ আমরা একটু করে নিতে পারি, তাহলে অঙ্কটা ইজি হইব। কিছু কি হইব? ইজি হইব। দেখো এর মান 3 টু দি পাওয়ার এক্স, আমি এই ভি এর যে মান আছে এটার আগে একটু সুন্দর করি। ভি এর মানটা কি দেওয়া আছে? ভি ইজ ইকুয়াল টু 9 ইনভার্সের এক্স। মাথায় রাখলাম যে আমাদের 3 টু দি পাওয়ার এক্স এর মান কত? এ। খেয়াল দিও, এটা যেই কথা 1/9 টু দি পাওয়ার এক্স কি একই কথা না? কোনো প্রবলেম আছে কি? এটা যেই জিনিস এটা কি একই জিনিস না? তারপরে এটা যেই কথা, আমি যদি এটারে এইভাবে লিখি, একই জিনিস না? একই তো নাকি? আরও একটা লাইন করি, 1, আমি যদি পাওয়ারগুলির জায়গা পরিবর্তন করি, মানে 2 এর আমি বাইরে দিয়ে এক্সট্রা কই নিই ভেতরে নিই, তাও তো সেম রেজাল্ট থাকবো, চেঞ্জ হওয়ার তো কথা না, কারণ আমরা এই নিয়ম জানি। যেমন এ টু দি পাওয়ার 3 স্কোয়ার আছে, এটার মান 6 বের হইব। আমি যদি ভেতরে স্কোয়ারতে বাইরে কিউব দেই, সেক্ষেত্রে কত বেরোবো? 6। মানে বোঝা যায় এটা কেমন? একদম সেম। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এক্স লিখলাম, স্কোয়ার দিয়ে দিলাম। এটা করার একটা বিশেষ কারণ আছে। 3 টু দি পাওয়ার এক্স সমান কি এ না? তো এইটুকের পরিবর্তে আমি এ লিখলাম, আর এখানে হয়ে গেল এ স্কোয়ার। মানে আমি বলতে পারি ভি যেই কথা 1/a স্কোয়ার একই কথা, ভি যেই কথা 1/a স্কোয়ার কি একই কথা। এখন যদি একটু খেয়াল করো, ভি এই পাশে আমাদের এই যে এইখানটাতে আছে নাকি? আমরা এদিকে একটু তাকাই তো, এইরকম শেপের কেউ আছে কিনা? আমি যদি একটু আড়াআড়ি বা ক্রস গুণন করি, এটা হইতেছে উপরে, এটা কই নিচে না? এই জন গুণ হয়ে যাব না? তো গুণ করলে কি পাওয়া যায়? এ স্কোয়ার বি। আর এখানে 1 আছে, 1 ধরো নিচের 1-এর সাথে গুণ হইল, কত? 1। আমরা কি পেয়েছি? এ স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু 1। কই আছে এ স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু 1? এই যে। তো বোঝা গেল এইটা আমাদের সঠিক বিষয়, বুঝছি না? এই জন্য এক্সট্রা একটু কাজ করে নিছি। তুমি যদি এইভাবে না চাও কোনো প্রবলেম নাই, তুমি করতে পারো কি, একবার এ লিখতে পারো, মানে এর মান 3 টু দি পাওয়ার এক্স, তারপর ভি স্কোয়ার লিখতে পারো, এটা কাজ করে দেখতে পারো 1 বের হয় কিনা। কিন্তু এক্ষেত্রে এমসিকিউ করতেছো ঠিক আছে, কিন্তু এটা করতে তোমার অনেক লম্বা সময় লেগে যাবে, আর এমসিকিউতে সময় নষ্ট করা অবশ্যই বুদ্ধিমানের কাজ না। তো এই জন্য এই টেকনিকে দেখাই দিলাম, বুঝছি? হইলো। তারপর 23 নাম্বার দিকে তাকাই, আমাদের উদ্দীপক রিলেটেড দুইটা ছিল, করলাম। এবার 23 নাম্বার, এইটুকে সরলকৃত মান জানতে চেয়েছে। কি দেওয়া আছে এখানটাতে? 1 এ। আচ্ছা, এটা একটু ব্যতিক্রম না, আমাদের পরিচিত অঙ্কই, দেখতে একটু অন্যরকম দেখা যেতেছে। এখানটাতে দেওয়া আছে 3। খেয়াল করো, এটা কি আমাদের কি দেওয়া? কিউব না? যদি আমি এটার একটু ভাঙ্গা লিখি, যে এটার যদি আমি একটু ভাঙ্গা লিখি, জিনিসটা দেখতে কেমন হইব? 1/a 1/3 এরকম না? বা এটার দেখলে তুমি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা।
এখানে আছে 1/3, সাথে আবার আছে এই 3, এটা দিলে শুধু একটা কি পাওয়া যাবে, এক্স পাওয়া যাবে। এখানটাতে কি দেওয়া আছে, কিউব। এখানে আমাদের মানটা কি দেওয়া আছে, এইখানে এটারে সরল করলে এখান থেকে কোন মানটা আসলে পাওয়া যাবে ওটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো দেখি কি করা যেতে পারে। এটা আমাদের নিচে আছে, আমরা নিচেই রাখলাম। এখানটাতে কিন্তু শুধু আমরা একটা এক্স পাইছি। এটার হিসাব যদি করি, পাওয়ার তো নিচেও আসবো, 3 এটার সাথে পাওয়ার আকারে যদি আসে, উপরের 3 নিচের 3 কাটা, পাওয়ার এটা পাওয়ার 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 কি হইব, গুণ। তাইলে মূলত এই যে এরকম কিছু হইতেছে 1/3 3, উপরে একটা কি আছে, তার 1 আছে, তো হিবিজিবি হয়ে যেতেছে। খেয়াল দিই, আবার নতুন করে বুঝাইতেছি। এটা যেই কথা 1/a³ এইভাবে কিউব দেওয়া একই কথা, এইভাবে কিউব দেওয়া একই কথা। তারপর এইখানটাতে যদি হিসাব করি, এখানে আছে কিউব, এখানে আছে ঘনমূল, অলরেডি তারা কাটাকাটি হয়ে গেছে, মানে এটার কেটে দিছে, রইল একটা এক্স, তার উপরে আছে কিউব, বুঝছে, ভাঙ্গিয়া করলাম। এটারেও কি বাদ করে দিব না, মানে এই 3 এই 1/3 কি বাদ করে দিব না, এটা তো 1/3। আমি জানি এইরকম কিছু থাকার অর্থ হইতেছে 1/3, তার উপরে একটা আমি কিউব দিছি, তার উপরে আমি একটা কি দিছি, কিউব। তো এই তিনটাকে এটা দিছি, শুধু একটা এ রইছে, মানে এ কিউব। কি হয়েছে, এ কিউব হইতো, আর এটায় 1/3, এই জন কাটাকাটি গেছে, শুধু একটা কি রয়েছে, এ। তাহলে নিচে একটা কি রয়েছে, এ, আর এখানে রয়েছে x³ তো ফাইনালি সুন্দরভাবে লেখলে হয়ে যাব x³/a। ইজি একটা জিনিস, বুঝাইতে একটু জটিল বানাই ফেলছি, আশা রাখি বুঝছো। ঠিক আছে, তো অ্যান্সার কি বেরোছে, x³/a। এখানে অ্যান্সার কই আছে, x³/a, x³/a আমাদের ক নাম্বারে আছে, শেষ। তারপরে এখানে একটা শর্ত জানতে চেয়েছি, মূলত এটার জন্য আমাদের কিছু করার প্রয়োজন নেই, এদিকে তাকাইলেই হইব। এখানে বলছে কি, a⁴x = b⁴x হলে a সমান b হয়, কোন কোন ক্ষেত্রে শর্তগুলি ঠিকঠাক আছে। আমাদের a এর মান বলছে 0 থেকে কি হইতে হইব, ছোট, মানে ঋণাত্মক মান। আর এখানে বলছে আমাদের v এর মান হইব ধনাত্মক মান। এখানে কি বলা আছে, এইখানে বলা আছে x এর মান 0 থেকে বড়। এইখানে একটা এলোমেলো দিচ্ছে, একটা প্লাসে দিচ্ছে আর একটা মাইনাসে দিচ্ছে, তো আমি এটা কাউন্ট করতেছি না। এবার এখানে তাকাই, আমাদের a এর মান 0 থেকে বড় ধনাত্মক, v এর মানও 0 থেকে বড় ধনাত্মক, আর x এর মান অবশ্যই 0 হইতে পারবো না, a⁴0 মানে এটা হইতে পারবো না। ঠিক আছে, তো বোঝা গেল এটা আমাদের সব শর্ত মানছে, তো এই জন্য আমাদের অ্যান্সার খ নাম্বার। বাকিগুলি না হওয়ার কারণ কি, এর মান 0 হইতে পারবো না, বি এর মান 0 হইতে পারবো না, এক্স এর মান 0, এ একটা তথ্য দিয়ে দিছে। এখানে a সমান 1 হইতে পারবো না, বি সমান 0 হইতে পারবো না, মানে সবচেয়ে ব্যালেন্স অ্যান্সার হয়েছে খ নাম্বারটা। ওগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে একটু বড় হইব, কিন্তু সবচেয়ে ব্যালেন্স অ্যান্সার এই যেটা পাওয়া গেছে, এই জন্য আমরা কত দিয়েছি, খ দিয়েছি, বাকিগুলোর চিন্তা ওইভাবে দেই নেই। তারপরে 25 নাম্বার, একটা সরলীকরণ দিয়ে দিছে, মোটামুটি সরলীকরণটা একটু বড়ই হইব, আমরা যেটুকু পারি শর্টকাট একটু সমাধানটা করি। এইখানটাতে এটা সমাধানটা করার জন্য আমাদের একটু লাইন বেশি প্রয়োজন আছে। যদি আমরা এই অঙ্কটা প্রথমে একটু তুলি, a থার্ড ব্রেকেট, তারপর সেকেন্ড ব্রেকেট দিছে 1 মাইনাস, আবার আছে ফার্স্ট ব্রেকেট 1 মাইনাসের 1/a প্লাসের 1 প্লাসের a ব্রেকেট ইনভার্সের একটা 1, তারপর আছে আমাদের সেকেন্ড ব্রেকেট আবার ইনভার্স, থার্ড ব্রেকেট আবার ইনভার্স, তিনটে ইনভার্স দিয়ে দিছে মূলত একটু জটিল করার জন্য। আসলে তেমন একটা জটিল হইব না, কিন্তু একটু বড় হইব। খেয়াল করি এখানে যা আছে তা অ্যাড করলাম, সেকেন্ড ব্রেকেট 1 মাইনাস, এটার কাজটা করি, এটার কাজ যদি করি কি হয়ে যাব, 1 প্লাসের a, মানে লসাগু করছি, পূর্ণ সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ হইল 1 প্লাসের a মাইনাসের একটা 1, ইনভার্স, আবার ইনভার্স, থার্ড ব্রেকেট দিয়ে আবার ইনভার্স, এটা প্লাস এটা মাইনাসে কেটে দিছি, এখানে পাওয়া গেল সেকেন্ড ব্রেকেট 1 মাইনাস, আমরা এখানে এই জিনিসটা পাইছি না। আর ইনভার্স থাকার মানে হয়েছে জিনিসটা তুমি উল্টাই দিবা, জিনিসটা তুমি কি করবা, উল্টাই দিবা। ভগ্নাংশ যদি থাইকে থাকে আর ওইটার সাথে যদি একটা ইনভার্স দেওয়া থাকে, তোমার একটাই কাজ, এমসিকিউর জন্য অন্তত, অঙ্ক হইলে দেখাই নিও, কিন্তু এমসিকিউতে থাকলে জাস্ট তুমি কি করবা, উল্টাই দিবা। তো এটা একটু উল্টাই দিয়ে দেখি, এটার উল্টাই দিলে কি হইব ঘটনা, আমাদের এ চলে যাব নিচে, আর 1 প্লাসের এ এসে পড়বো উপরে। এই যে ইনভার্সের জন্য, এই ইনভার্সটার জন্য এই কাজটা হইল। সেকেন্ড ব্রেকেট একটা ইনভার্স শেষ, এবার এটা থার্ড ব্রেকেট আবার ইনভার্স, এখানে সেকেন্ড ব্রেকেটের কাজটা করি, 1 পূর্ণ সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, মাইনাস এর ধারে ভাগ করছি 1 ধারে উপরের গুলি গুণ করছি, যা আছে তাই হইব, কিন্তু এই মাইনাসের জন্য সবার চিহ্নগুলি পাল্টাই যাব, প্লাসের ছিল মাইনাসের হইল, বুঝছি।
সেকেন্ড ব্রেকেট ছিল দিলাম, কারণ এখানে একটা ইনভার্স আছে, এটা একটু কাজ করতে হইব। এখন দেখলাম এটা আমাদের প্লাসের, এটা আমাদের মাইনাসের, কেটে দিছি, শেষ। এখানে কি রয়েছে মাইনাসের 1/a, কিন্তু একটা ইনভার্স আছে, ইনভার্সের জন্য আমার জিনিসটা কি করতে হইব, উল্টাইতে হইব। তো যে আমি জিনিসটারে উল্টাই, জিনিসটা হয়ে যাব মানে এইরকম হইব এ মাইনাসের এত। এখন আমি তোমারে বলি, যদি নিচে একটা মাইনাস, সরি নিচে যদি 1 থাকে, আমাদের নিচের 1 কি লেখা লাগে না, কিন্তু মাইনাসের 1 যেহেতু আছে, তো এখানে আমি জাস্ট একটা মাইনাসের এ লিখে দিলাম, মাইনাসের কি লিখে দিলাম, এ। বুঝছি? এই যে এটার কাজও শেষ, এবার বাইরে শুধু এই জিনিসটা রয়েছে। তারপরে এ লিখলাম, এটার জন্য এটা কি হয়ে যাবে, উল্টাইব না। আগেরগুলো ভগ্নাংশ ছিল, আমরা উল্টাই লিখে দিছি, আর ইনভার্স থাকার অর্থ হয়েছে 1/, ঠিক ওই জিনিসটা। তো এখানে আমরা ওইটাই লিখে দিতেছি যে 1/, এই যে মাইনাসের এ। বুঝছি কি করছি, ইনভার্সের জন্য এটা আমি উল্টাই লিখছি, উল্টাই বলতে 1/, দিয়ে লিখছি আর কি। এ উপরের নিচের কাটা, শুধু একটা মাইনাস রয়েছে আর 1 রয়েছে, তো মাইনাসের 1। বুঝছি, শেষ। তো এটার আমাদের অ্যান্সার কত, ক নাম্বার, মাইনাসের 1। এবার যদি 26 নাম্বারটার দিকে তাকাই, 26 নাম্বার সিম্পল অঙ্ক, দেখতে যেমনই দেখা যাক, 26 নাম্বার সিম্পল। আমরা চাইলে এখন এই জায়গাটাও ইউজ করতে পারি, আমাদের জায়গার একটু সংকট, তো ছোট করে বুঝাইছি, এখন একটু ভালো মতো বোঝানো যাইব। 27 নাম্বার দেখো, এটা x⁴, এখানে কিন্তু 2 এর উপরে পাওয়ার 0 নেই, x এর উপরে পাওয়ার 0, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার মান 1। 3, এখানে ব্রেকেট দিয়ে 0 দিছে, এর অর্থ পুরো জিনিসটার মান কত, 1। প্লাস z এর উপরে 0, এর মানে এটার মান 1, প্লাসে মাইনাসে কাটা, 2 1 কে 2, তাহলে অ্যান্সার কত, 2। ক নাম্বার শেষ। a⁴1/n, n তম ঘাত কত, এই যে n তম ঘাত, এই যে, তাহলে এ হইবে, এই যেটা হইব। বুঝছি? ক নাম্বার। এরপর যদি 28 নাম্বারের দিকে তাকাই, এটা দিয়েছে, এটা সমান কত। আচ্ছা দেখো, এটার যদি একটু আমি ভাঙ্গা চুরা লিখি, mn/r, বুঝো, হ্যাঁ, mn এইভাবে দিয়ে দিলাম, আর এটা কি হলো, তাহলে 1/r না, 1/ কি হলো, r। কথা হইতাছে, আমরা যদি এর সাথে এইরকম দেখি, এটা যেই কথা, এটা লেখা একই কথা। এখানে যদি ধরো 3 দেওয়া থাকতো, আমি এখানে 3 দিয়ে দিতাম, তো এখানে আর দেওয়া আছে, তাহলে আমি কি লিখতে পারি, এই যে আর এ, এখানে mn দিয়ে দিলাম। এবার তোমার অ্যান্সারের দিকে তাকাইতে হবে, আসলে কি এইভাবে মানটা দেওয়া আছে নাকি অন্যভাবে দেওয়া আছে। খেয়াল করি, না এখানে আর প্রয়োজন আমাদের, আর এটাতে নাই, এটাতে নাই, এটাতে আছে, কিন্তু এখানে mn এইভাবে না দিয়ে করছে কি, একটারে ভেতরে দিছে, আরেকটারে এই যে এরকম ব্রেকেট দিয়ে বাইরে দিয়ে দিছে, ওই একই জিনিস, কিন্তু পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ। তো বোঝা গেল অ্যান্সার আমাদের এই যেটা। বুঝছে? 29 নাম্বার, এখানে 4⁴x, একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা, চারটা, তো লিখে দিলাম 4⁴x ভাগ 4⁴x। বুঝছি না বিষয়, একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা জিনিস, চারটা জিনিস, চারটা লিখছি, চারটা কি জিনিস, 4⁴x। এখন এটা এটা কি সেম না, 4 4 এর কাটলো, এটা এটারে কাটলো, তো ইজ ইকুয়াল টু কত, 1। অ্যান্সার কত, 1। কত নাম্বার, ঘ নাম্বার। 30 নাম্বার, a⁻10 ইজ ইকুয়াল টু v হলে এই জিনিসটার মান জানতে চেয়েছে, সহজ জিনিস, খুবই সহজ জিনিস। এখানটাতে আমরা এই জিনিসটা ইউজ করি ডাইরেক্ট, 6a⁴5 ইজ ইকুয়াল টু 32v। এটা যদি পাওয়ার করি, 6⁵5 a⁵5 32, আমরা জানছি v যেই কথা, a⁻10 কে একই কথা না, তো বসায় দাও তো, a⁻10 বসাই দিছি। আর একটু কাজ করি, আমাদের a⁵5 সেই পাশে আছে গুণাকার, ওই পাশে গেলে কি হয়ে যাবো, ভাগ, তো তারে a⁻10 এর নিচে লিখে দিলাম a⁵5, আর 32 এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবো, ভাগ, 6⁵5 ভাগ 32, ব্যাস। 6⁵5 মোটামুটি একটা বড় সংখ্যা হইবে, একটা ক্যালকুলেটারের হেল্প নাও, যে 6⁵5 যদি করি রেজাল্টটা কত বের হয়, মোটামুটি ভালো বড়। কত বের হয়েছে, 7 7 7, 3টা 7 6, নিচে হয়েছে 32, এখানটাতে পেয়েছি আমি a⁵5। একটু ভাগ দেই, আমাদের এই জিনিসটার 32 দ্বারা যদি আমরা ভাগ দিই, রেজাল্ট বের হয় 243, 243, আর এটা a⁵5, a⁵5। আচ্ছা 243টাকে কোনোভাবে ভাঙানো যায়, 243 একটু ভাঙায় দেখি, এটাতে কত ধারা যেতে পারে, খেয়াল করো, এখানে আছে 3, এখানে আছে কত, 4 7 8 9, তাহলে 3 ধারা অবশ্যই যেতে পারে। 243টা আমি 3 ধারা যদি ভাগ দেই, 3 ধারা ভাগ দিলে রেজাল্ট 81 বের হয়, 3 ধারা ভাগ দিছি 81 বের হয়েছে, আবার 3 ধারা ভাগ দিছি 27 বের হয়েছে, আবার 3 ধারা ভাগ করছি 9 বের হয়েছে, আবার 3 ধারা ভাগ করছি 3 বের হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে 3⁵5। এখানেও আছে a⁵5, 5 5 বাদ দিয়ে দিলাম, তাহলে এর মান কত দাঁড়াইলো, 3। বুঝছে কি, তাহলে অ্যান্সার কত, এই যেটা।
নিচের তথ্যগুলি লক্ষ্য করো, ঠিক আছে করতেছি, দেখতে হবে কোন কোনগুলি সঠিক। a টু দি পাওয়ার 0 মান 1, ঠিক আছে, অবশ্যই এটা ঠিক আছে। যদি শর্ত a এর মান 0 হইতে পারবো না, অবশ্যই a এর মান 0 হইতে পারবে না, 0 হলে এই শর্তটা মানে না, তাহলে আমাদের 1 নাম্বার সঠিক। 2 নাম্বার a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y, নিচের এই দুটো যেহেতু সেম তাহলে অবশ্যই x আর y সেম, তাহলে এই তথ্য ঠিক আছে। পরেরটা a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y, ab সমান না, হয় যদি আমার এটাও x হইতো, এটাও x হইতো, বা এটাও y হইতো, এটাও y হইতো, সেক্ষেত্রে আমার a আর b সমান, a আর b কি হইতো সমান, কিন্তু এইখানে আমাদের এই দুটো তথ্য মান সেটা তাহলে মানে নাই, তাইলে আমাদের অ্যান্সার 1 আর 2, 1 আর 2 কি হয়েছে ক নম্বরটাতে, বুঝছি না। সূচকের নিয়ম মানি, এই দুজনের উপর পাওয়ার m আছে, তাহলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, কিন্তু এখানে তারা প্লাস দিছে, তো 1 নাম্বার কাটা। a টু দি পাওয়ার 0 এর মান 1, a টু দি পাওয়ার 0 এর মান কত 1, সঠিক। যদি এই শর্ত, এই যে এখানে আর কি যেটা বুঝাইলাম একই জিনিস, তো এটা সঠিক। যদি গুণ থাকে পাওয়ার যোগ হয় তাহলে এটাও সঠিক। 2 আর 3, 2 আর 3 কই আছে আমাদের, 2 আর 3 আছে আমাদের গ নম্বরে, শেষ। 33 নাম্বার, p টু দি পাওয়ার m q টু দি পাওয়ার m হলে p সমান কি হবে, যখন আমাদের এটার মানও 0 থেকে বড় হইতে হবে, এটার মানও 0 থেকে বড়, সঠিক। তারপরে অবশ্যই m এর মান কি হতে পারে, মানে 0, 0 হলে তারা তো 1 হয়ে যায়, তো তিনোটাই সঠিক, অ্যান্সার ঘ নম্বর। বুঝছি, এখানে 33টা দেখাইলাম, আর অল্প কিছু আছে ওগুলোর দিকে আমরা তাকাই। আমাদের লগ এখনো বাকি রয়েছে, সূচকের অল্প কিছু হয়তো আছে, এরপর লগ দেখাইলেই শেষ। 34 নাম্বার, মূলত আমি এই পাশে যেই অঙ্কগুলি বা এমসিকিউগুলি দিছি এইগুলো মূলত খুব ইজি, খুব ইজি, কিন্তু প্রশ্নটা এমন তোমার কাছে অপরিচিত মনে হইতেই পারে। তো যদি আমি প্রথমটার দিকে তাকাই, কি বলা হয়েছে, 5 ভিত্তি বিশিষ্ট, 5 কি ভিত্তি বিশিষ্ট সূচকীয় রাশির ঘাত 4 হলে রাশিটি নিচের কোনটি। এখন তোমার কথা হচ্ছে ভিত্তি কোনটা, এগুলা কি জানি, ভিত্তি বিষয় হয়েছে, ধরো কি বলছে 5 ভিত্তি বিশিষ্ট সূচকীয়, ভিত্তি হইতেছে যার উপরে মূলত পাওয়ারটা থাকে, এই যে 5 ভিত্তি, এখানে কোনো পাওয়ার নেই, মানে তার উপরে কত আছে 1, কিন্তু এখানে আমাদের বইলা দিছে 5 ভিত্তি বিশিষ্ট সূচকীয় রাশির ঘাত, ঘাত মানে পাওয়ার, পাওয়ার কত 4, পাওয়ার কত 4, মানে এখানটাতে 1 না হয়ে এখন কত হইব 4, হলে রাশিটি নিচের কোনটি, এই যেটা একদম সিম্পল না, কিন্তু তুমি যদি ঘাত তারপরে এই যে ভিত্তি এইসবের সাথে পরিচিত না হও তুমি এটা ভুল করবা। তারপর একটা সূচকীয় রাশির a টু দি পাওয়ার x এ কে কি বলে, দেখো তো বলতে পারবা কিনা, খুব সিম্পল, মাত্র তুমি যদি এটা ভালো মতো বুঝে থাকো তুমি এটার অ্যান্সার এখনই করতে পারবা। সূচকীয় একটা রাশি হইতেছে এটা, এটার মধ্যে এ যে মানে যে এই যে জিনিসটা সে আসলে কি এটা জানতে চেয়েছে, সে কি ঘাত, না ঘাত হইতেছে x, সে কি সূচক, না সূচকের উপরের পাওয়ারটাই বলে ভিত্তি, হ্যাঁ হ্যাঁ সে অবশ্যই কি ভিত্তি, তাহলে অ্যান্সার কয় নাম্বার, গ নাম্বার। বুঝছি বিষয়, যার উপরে পাওয়ারটা থাকে সে হইতেছে মূলত ভিত্তি, আর পাওয়ারটার আমরা কি বলি, সূচক বলি, ঘাত বলি, পাওয়ার বলি, বুঝছে। তারপরে এটা দিয়ে দিছে, পাই দিয়ে কেমন হতে পারে, এটা কি দিয়ে দিছে, আমাদের এই অঙ্কে তো পাইটাই নাই, কিন্তু ধরো এটা পাই না থেকে যদি এক্স থাকতো, এক্সের উপরে কোনো একটা পাওয়ার দেওয়া আছে ভাগ, সেম ওই পাওয়ারটা, তো একটা সেম জিনিস দ্বারা সেম জিনিসটা ভাগ দিলে রেজাল্ট আসলে কত আসে তুমি জানো, এটার জন্য তোমার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, এটা ধরে এটার ভাগ করলে জাস্ট কত বের হইবে, একটা 1 বের হইবে, অ্যান্সার হইতেছে গ নাম্বার। বুঝছি কি, এখন এইখানে যদি আমাদের এই পাইনে দিয়ে অন্য কিছু দিয়ে দিত সেক্ষেত্রেও কিন্তু নিয়ম এই যে এইটাই, বুঝতে কি পারছি। তারপরে খুব সিম্পলি আমাদের এই পর্যন্ত সমাধান হইলো, এটা এমন জটিল না, ইজি জিনিসই, এটা দিয়ে দিছে এন এর মান জানতে চেয়েছে, এই জিনিসটার দিকে তাকাও তো, এটা ক্লিয়ার করি, পাওয়ার দেওয়া আছে, ঘাতের মান দেওয়া আছে n+2, এখানে দেওয়া আছে 625, এখানটাতে দেওয়া আছে 5, এটা যেমন আছে ওইরকম রেখে দিলাম, n+2, এটার ভাঙ্গি আমরা কি জানি না 625 মানে কি, 625 যদি আমি 5 দ্বারা ভাগ করি কয়বার যাইব, 5 কি 5, 1 5 দোগুণে 10, তারপরে 25, 5 5 25, 125, আবার 5 দিয়ে দিলাম 25 বার যাইব, আবার 5 দিয়ে দিলাম 5 বার গেল, মোট কত 5 টু দি পাওয়ার 4 না, তো এখানে লেখা দাও 5 টু দি পাওয়ার 4, বুঝছি, এখানে 5 লেখা দিলাম, এখানে 5 টু দি পাওয়ার 4, রুট যদি থাকে, কার উপরে যদি রুট থাকে ওটার মান হয় হাফ, আমরা জানি মানে a টু দি পাওয়ার হাফ, কিন্তু এখানে যদি কিছু একটা লেখা থাকে, ধরো a লেখা যদি থাকে তাহলে আমরা কি লিখি 1/a লিখি না, এইখানে রুটের সাথে n+2 দেওয়া আছে, তাহলে আমাদের পাওয়ারটাও কত হইব 1/n+2 ইজ ইকুয়াল টু 5, বুঝছি কি করছি, রুটের সাথে যাই দেওয়া থাকে পাওয়ারটা ঠিক 1/, ততই হয়, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে হইলো 5, 4 উপরে চলে গেল, n+2 নিচে, এইখানে 5, এটার উপর কোনো পাওয়ার নেই মানে 1 আছে, 5 5 সেম,
তো আমরা 5 আর লিখতেছি না, শুধু আমরা পাওয়ারগুলি লিখতেছি। 4n প্লাস 2, এখানে একটা 1। আর বা ক্রস গুণন যদি করি, এটার সাথে 1 গুণ হইলো, তাহলে এখানে পেলাম আমি n প্লাস 2, এখানে পেলাম 4 n নাকি x, আচ্ছা n। এটা এই পাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস, 4 থেকে 2 চলে গেলে কত হয় 2, তাহলে n এর মান কত 2। আমাদের কাছে এটাই জানতে চাইছে যে n এর মান আসলে কত, n এর মান হইতাছে ঘ। এটা করার জন্য 38 নাম্বার করার জন্য তোমার জাস্ট একটা ক্যালকুলেটরের প্রয়োজন, আর কিছু না। ক্যালকুলেটর থাকলে তুমি এটা সমাধান করতে পারো। এখানে কত দিয়ে দিচ্ছে দেখো, এখানে দিচ্ছে 4096 না। যদি তুমি 4096 রে বর্গমূল করো, 4000 কত 4096, 4096, এটার যদি রুট করা হয়, ভুল তুললাম, রুট 4096, তোলায় ভুল করছি, 64 বের হয়েছে। মানে আমি যদি যে এইটুক জিনিসটা, এই যে এইটুক জিনিসটা যদি রুট করি, তাহলে কত বের হয়, তাহলে 64 বের হয়। এই যে এইটুকরে রুট করলাম, কত বের হয়েছে, 64 বের হয়েছে। এটার কাজ শেষ। এখন উপরে এটা ঘনমূল চিহ্ন আছে না, দিলাম। এটার যদি আমি ঘনমূল করি, আমি কিন্তু জানি এটা যে কথা 4 কিউব একই কথা, তাহলে এটার এটা কাটা গেলে একটা 4 বের হইলো। তাহলে আমাদের এই পাওয়ারটাও শেষ। জাস্ট উপরে একটা রুট আছে, 4-এর রুট করলে কত বের হয়, 2। সিম্পল হিসাব না? আমি এগুলো বোঝানোর জন্য এইভাবে করছি, তুমি ক্যালকুলেটারে ডাইরেক্ট করে দিবা, ঠিক আছে? তো অ্যান্সার কত বের করছি, 2। ক নম্বরে দেখো আরেকটা খুব সুন্দর, খুব চমৎকার একটা প্রশ্ন, যদি জানো তোমার কাছে খুব সিম্পল, যদি না জানো বলবে এটা কি দিয়ে দিছে। 12 এর দ্বিতীয় মূল কত? দ্বিতীয় মূল কারে বলে আমরা কি জানি? জানি না মনে হয়। আচ্ছা, আমরা রুট কি জানি? রুটের মান আমরা কত লিখি, হাফ লিখি না? এটাই হতেছে দ্বিতীয় মূল। আর তৃতীয় মানে 1/3, মানে ঘনমূল আমরা যেটা বলি। এটা তাহলে কি জানতে চেয়েছে, মূলত দ্বিতীয় মূলে, যে মূল কথাটা বুঝতেছে যে রুট হইতেছে মূলত মূল। দ্বিতীয় মূল মানে আমরা যে নর্মাল রুট চিনি ওইটারে বলে, বুঝছি? মানে বর্গমূল। আরো সহজ করে বলতেছে কি, বর্গমূল। বর্গ হইতেছে দ্বিতীয়, বর্গ কি দ্বিতীয়, বর্গের পাওয়ার কি 2 না? তো এই জন্য এটা হইতেছে, যদি তুমি 12 এর মূল করো, এটার মূল মানে ভিত্তিটা কত বের হইব, তাহলে 12 করি, 12 একটু রুট করে দেখাই। এইখানে আমরা একটু ক্লিয়ার করি, আমাদের এইটুক জায়গা প্রয়োজন আছে। এইখানটাতে 12 এর যদি রুট করি, তাহলে কি বের হইব? তুমি ক্যালকুলেটারে করতে পারো, তা আমি একটু বুঝাই নিই, আমি একটু বুঝাই দিই। যে 12 আমি দ্বিতীয় মূল লিখলাম, এটা যে কথা 4 × 3 লেখা, একই কথা 4 এর বর্গমূল 2, সাথে আছে √3, তাহলে কত পেয়েছি আমি, 2√3। 2√3 কই আছে, গ নম্বরে, শেষ। বুঝছি না বিষয়? বুঝে যদি থাকি তাহলে এগুলো একটু ক্লিয়ার করি, বাকিগুলির জন্য জায়গা একটু বেশি পাওয়া যাব, বুঝাইতে সুবিধা হইব। ওকে, 40 নাম্বার। এত এর মান কত, যেখানে আমাদের এক্স ওয়াই জেড এর মান দিয়ে দিছে। এক্স এর মান কত, 2, এই যেটা লিখছি। তার উপরে মাইনাস ওয়াই এর মান কত, ওয়াই এর মান কি মাইনাস না? তো মাইনাস মাইনাসে কি হয়ে গেছে, প্লাস, প্লাসের 2। দেখো তো বুঝছো কিনা? এক্স এর জন্য আমি 2 লিখছি, এই যে এটা। তারপরে আমি ওয়াই, মাইনাস ওয়াই এর জন্য মাইনাসের 2 বসাইছি, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 2। তার উপরে আবার মাইনাসের জেড আছে, মাইনাসের কত আছে, জেড, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। উপরে তাইলে শুধু একটা 3, 2 দুগুণে কত, 4 হইল না? 4-এর উপরে পাওয়ার কত, 3 না? বুঝছি বিষয়টা? এবার একটু খেয়াল করি, এটা যদি আমি কিউব করি 64 বের হইব। সমাধান হইলেও খুব সিম্পল, কিন্তু তাও দেখা গেল তোমার এমসিকিউটা কাটা গেছে, মানে আমরা যে সমাধানটা করছি আমাদের সমাধানটা ভুল। কেমনে কি, কারণ কি? জানা থাকলে ইজি, না জানা থাকলে কনফার্ম ভুল করতেছো, তো আবার কনফিডেন্স সহকারে ভুল করতেছো যে না আমার এটা ভুল হয় নাই, ঠিকঠাক আছে। এবার ঘটনাটা একটু দেখি। এইখানে মূলত যেইভাবে দেওয়া আছে, ঘটনাটা হইতাছে এটার উপরে এটা পাওয়ার, আবার এই 2-এর পাওয়ার হইতাছে 3। ঘটনাটা কি বুঝছি? মানে আমি বুঝলাম যে এই 2, এইখানে যে 2 দেখতেছি না, এটার পাওয়ার 2, কিন্তু এই 2-এর পাওয়ার আবার কিন্তু 3। 2-এর পাওয়ার 3 অর্থ কি, 8 না? তাহলে এইখানটাতে মূলত জিনিসটা এইরকম হইব, 2-এর উপরে কি কিউব মানে 8, আর 2⁸ মানে 2⁸ কত একটু বের করি, 2⁸ মানে 256। 256, তাহলে এটা আমাদের অ্যান্সার। অবশ্যই এটা না, আমাদের অ্যান্সার কত, এই যেটা 256, এই যেটা ঘ নাম্বার। বুঝছি? আর তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে বিষয়টা আরও ইজি। তুমি জাস্ট কি করবা, দেখাইতে পারবো কিনা বুঝতেছি না, তা একটু চেষ্টা করি। এখানে ধরো আমি 2 লিখলাম, পাওয়ার তোলার জন্য আমরা সাধারণত যে এই বাটনটা ব্যবহার করি, বেশি দূর হয়ে যায়, যে এই যে এই বাটনটা ব্যবহার করি। তারপরে এটাতে পাওয়ার কত আছে, 2। তারপরে আবার এই পাওয়ারের সাথে আবার পাওয়ার দিতে হইব, তো এই জন্য আমরা কি করতে পারি, আবার পাওয়ারে ক্লিক করলাম, 3-তে ক্লিক দিলাম। দেখো তো দেখা যায় কিনা, আমি আসলে বুঝতেছি কিনা, ক্লিয়ার বোঝা যায় কিনা।
এইভাবে তুলে আমি তুমি একটা ক্লিক দিলেই হয়েছে, অ্যান্সার এসে পড়ব 256। বুঝছি? শেষ। তো অ্যান্সার জানলাম, মোটামুটি খুব গুরুত্বপূর্ণ বলতে পারো, মানে ইজিলি ভুল হয়ে যাবে এই টাইপের একটা অঙ্ক। এরপরে 144-এর সহজ অঙ্ক, 144-এর 2√3 ভিত্তিক লগ কত? লগ সবার প্রথমে লিখো, ভিত্তি যেটারে বলছে এই যেটারে, এটার তুমি লগের এই যে এইখানটাতে লিখে দিবা, নিচে লগের নিচের অংশে এটা লিখে দিবা। আর যার মান বের করতে বলছে 144 না, এটার তুমি সাথে লিখে দিবা। এবার একটু ভাঙ্গাও, লগ ভিত্তি কখনোই চেঞ্জ হবে না, এটার আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা 144 একটু ভাঙাই, 2 দিয়ে দিলাম 7 2, আবার 2 দিয়ে দিলাম, এটা হয়ে গেল কত 36, আবার 2 দিয়ে দিলাম 18, 2 দিয়ে দিলাম 9, 3 দিয়ে দিলাম 3, এখানে পাইছি 2, একটা 2টা 3টা 4টা, 2⁴। আমাদের 2 পাওয়া গেছে, কিন্তু আমাদের 3 না, আমাদের √3 প্রয়োজন। একটা নর্মাল 3 থেকে 2টা √3 বের হয়, তাহলে এটা থেকেও কয়টা বের হইব 2টা, তাহলে 2টা মোট কয়টা হলো 4টা, √3⁴, 2√3⁴। তো আমাদের 144 যে কথা, 2√3⁴ একই কথা, তো লিখে দাও 2√3⁴, 4 কয়ে এসে বললো সামনে, এখানটাতে রইল লগ 2√3, এখানেও 2√3। আমরা জানি এটুকের মান কত 1, তো 4 × 4, আমাদের অ্যান্সার কত হইব 4, এখানে আছে ঘ নাম্বারে। তারপর এটা একই রকম, এটা পারবা না তুমি, এখানে কত 64 মিলাইতে বলছে, 64 মিলাই দেখাও সেম কোয়ালিটিতে। আগের বার যেমন তোমার বাংলায় বইলে দিছে, আমরা সাজাই নিছি, এবার ডাইরেক্ট সাজাই দিছে যে লগ 2√2, এখানে 64 আছে, আমাদের কাজ 64-এর ভাঙানো, 2 দিয়ে দিলাম, এটা কত হইলো, এটা হয়ে গেল 32, 2 দিয়ে দিলাম, এটা হইলো 16, 2 দিয়ে দিলাম, এটা হইলো 8, 2 দিয়ে দিলাম, এটা 4, 2 দিয়ে দিলাম 2 হইলো। কিন্তু এখানে তো 2√2 বানাইতে হইব, 2√2 বানাইতে হইব, তো কয়টা আছে একটু গণি, 1 2 3 4 5 6টা। একটা কাজ করো, 4টার একত্রিত করো, আর এই যে 2টা 2 রেখে দিছে না, এদের থেকে 2টা করে √2 বের করো। এই যে 2টা বের করলাম, এই যে আমি 2টা বের করলাম, বুঝছি? তাহলে √2 কয়টা পাওয়া গেছে 4টা, বুঝছি না কি করছি, এই 4টার একত্র করে এটা লিখছি, আর এই যে এই দুইজনটা একত্রিত করে এটা বানাইছি। তো কত হয়ে গেল লগ 2√2⁴, 4 সামনে এসে বললো এটুকের মান 1 হইব জানি, তো 4 × 4, এটার অ্যান্সার কত বের হইব 4। মূলত প্রক্রিয়াটা দেখাই দিলাম কিভাবে হইব। এরপরেরটা সহজ অঙ্ক, আমরা অনুশীলনীতে এই টাইপের অঙ্ক অনেক করছি, কিন্তু এগুলো আমাদের বোর্ডে কিন্তু আসে, এটা কিন্তু বোর্ডেরই একটা এমসিকিউ। এই যে এটা দেখে ইজি মনে করতেছো, এই কারণে ভাববা এত ইজি কি বোর্ডে আসে কিনা, এটা বোর্ডে আসতে আর কয়েকবার আসছে। খেয়াল করো, লগ ভিত্তি 3, এইখানে 3, এইখানেও, এখন লগ ভিত্তি 3 যেমন আছে ওই রকম, এটার একটু রেডি করি। এটা যেই কথা 1/3 লেখা একই কথা, এখানে 3 রুটের পরিবর্তে হাফ লেখা একই কথা। লগ নিচে ভিত্তি 3 লিখলাম, গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ না, তো যোগ দিয়ে দিলাম, বুঝছি? লগ নিচে 3, এইখানেও 3, লসাগু হইব 3 × 6, 6 দিয়ে এটার ভাগ করলাম, 2 বার গেছে, 2 × 2, 2 দ্বারা 6 এর ভাগ করছি 3 বার গেছে, 3 × 3, এখানে যোগ করলে 3 আর 2 যোগ করলে 5 হয়, নিচে 6, তো পাওয়ারটা এইখানে দিয়ে দিই। যেহেতু এমসিকিউ এত বিস্তারিত করার কেউর কোনো দরকার নাই, যত শর্টকাটে পারো। 3 2 যোগ করলে 5, 5/6 সামনে দিয়ে দিছে, এখানে যা আছে ঠিক তাই। আমরা জানি এটার মান 1 বের হইব, তাহলে অ্যান্সার 5/6, 5/6 কই 5/6 এই যে গ নম্বরটাতে। এরপরে কি দেওয়া আছে, লগ নিচে ভিত্তি x, এর মান 3, তারপরে লগ নিচে হইতেছে a, এখানে y2 দিয়ে দিছে, আমাদের কাছে এইটুকের মান জানতে চেয়েছে। খেয়াল দাও, এইরকম সূত্র আমরা তেমন একটা ওইভাবে পাই নাই আসলে, কিন্তু এরকম একটা সূত্র আছে, যদি তুমি লগ x a ইন্টু লগ ভিত্তি a y রে গুণ করো, এই দুটোর যদি গুণ করো, মূলত তুমি পাইবা যে এরকম একটা কিছু আছে। নিচে দেখাই, এখানে দেখাই, নিচেরটা নিচেই থাকবো, আর উপরেরটা উপরে এসে পড়বো, যে সেম ছিল সে বাদ হয়ে যাবো। এই যে মানে ইজিলি সূত্রটা তুমি এইভাবে লিখতে পারো। এই দুটো তুমি গুণ করছো, নিচে ভিত্তি নিচে আছে, উপরেরটা সাথে আছে, সেম যে সে বাদ হয়ে গেছে। এটার মান তুমি কত জানছিলা, এই যে এটুকের মান, এটুকের মান তারাই দিয়ে দিয়েছে, এটুকের মান দিয়েছে 3, আর এটুকের মান দিয়েছে 2, তো 3 × কত পেয়েছে 6, নাও অ্যান্সার শেষ। সহজ জিনিস, চেনা রাখলা, আসলে দিতে পারবা। এখন এখানে যেন এ থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, কথা হইতেছে মানে আমরা সূত্র যেভাবে অ্যাপ্লাই করি, যে আমাদের সেম থাকবো ওইটা মূলত তুমি বাদ দিয়ে দিবা, বাকি ভিত্তি আর এখানে যে থাকবো ওই দুজন বসবো, আর কিছু না। তারপরে আছে 45, এরকম অঙ্ক আমরা করছি, আমাদের অনুশীলনীতেই ছিল, শুধু দেখতে হবে তোমার মনে আছে কিনা।
মনে থাকার কথা, সিম্পল অঙ্ক তো মনে থাকার কথা। আমরা কিন্তু এগুলো লগ শুরু করেছি অলরেডি, আমাদের সূচক এই যে এখানটাতে শেষ হয়ে গেছে। 41টা আমরা সূচক দেখাইছি, এরপরে মূলত আমাদের 40টা আমরা সূচক দেখাইছি, এরপরে আমাদের লগের অধ্যায় কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এখানে কত দেওয়া আছে 5, এই যে এইটুক তুলছি, এটা একটু রেডি করি, তো এটা একটু আমরা কি করি রেডি করি। 625, তারপরে লগ আমরা জানি এটা কই যেতে পারে পাওয়ার আকারে, যে এখানে এসে পড়তে হবে, তো 5 স্কোয়ার লিখলাম। লগ এখানে আছে 625 বিয়োগ লগ, এটা হয়ে গেল 25। আমি লগটা কমন নিলাম, লগ কমন নিলে এটা বিয়োগ ছিল, কি হয়ে যাব ভাগ। 25 দ্বারা যদি আমি 625টা ভাগ করি কত হইব 625 ভাগ হইতেছে 25, কত বের হয়েছে 25, কত বের হয়েছে 25। তো এখানে আমরা কত পেয়েছি লগ 25, লগ 25। এটা এইভাবেও লেখা যেতে পারে লগ 5 স্কোয়ার টু লগ 5, এভাবেও লেখা যেতে পারে। এখন দেখতে হবে তোমার অ্যান্সার আসলে কোনটা দেওয়া, অ্যান্সার দেওয়া হইতেছে লগ 25, তো এই যেটা বুঝছি। 46 নাম্বার আমাদের জন্য ওয়েট করতেছে। 46 নাম্বারের জন্য একটা কমন সূত্র আমাদের ব্যবহার করতে হইব লগ বাদ দেওয়ার জন্য। মূলত আমরা যেই সূত্রটা অ্যাপ্লাই করি, যেমন এই যে এখানে এক্স আছে, এখানে এম আছে, এখানে ধরো 7 আছে, আমরা এই দুজনের জায়গা পরিবর্তন করে লগটাকে গায়েব করে দিই, মানে এই যে এরকম a⁴ ইজ ইকুয়াল টু এক্স, এইভাবে। তো আমরা এইখানেও সেম কাজ অ্যাপ্লাই করতেছি 46 নাম্বারের জন্য। 46 নাম্বার লগ এইখানটাতে এক্স, এখানে আছে 1/64 মাইনাসের 6। সহজ ভাষায় সমানের বরাবর যেই দুজন আছে তাদের জায়গা তুমি পরিবর্তন করো। তো এক্সের উপর মাইনাসের 6 এসে পড়লো, এইখানে 1/64 হয়ে গেল। এটা যেই কথা 1/x⁴ একই কথা, 1/64 একই কথা। ব্যস্তকরণ যদি করি তো x⁴ এখানেও পাওয়া গেল কত 64, ব্যস্তকরণ করছি। এখানে 2⁴ আছে, তাহলে 64ও তুমি এভাবে ভাঙাইবা যাতে তার উপরে কত এসে পড়ে 2⁴ এসে পড়ে। 2 কত আসে 6, তো 64 একটু ভাঙ্গি, একটু আগে আমরা ভাঙছিলাম, থাকলে ভালো হইতো, আর করা লাগতো না নতুন কইরা। দুইবার দিলাম, এটা কত হইলো 16 হইলো, এটারে দিলাম, এটা 8 হইলো, এটা 2 দিয়ে দিলাম 4 হইলো, এটা 2 দিয়ে দিলাম 2 হইলো। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়েছে না। x⁴ 2⁴ 6 6 কাটা, তো x ইজ ইকুয়াল টু 2, শেষ, রেজাল্ট কমপ্লিট। কত বের হয়েছে 2, 2 কত আছে এই যে ঘ নাম্বারটাতে আছে, বুঝছি। পরেরটা 47 নাম্বার, এটা বুঝছি না, ক্লিয়ার করি। এগুলোর আর প্রয়োজন নাই, এগুলোর আর কারোরই প্রয়োজন নাই, সব ক্লিয়ার করি, একবারে পুরোটা সমাধান দিয়ে দিই। কত আছে এবার 47, লগ ভিত্তি 49, এখানটাতে আছে 7, এখানে আছে লগ, এখানটাতে আছে 7, এখানটাতে 7। আমরা জানি নিচের এটার পরিবর্তন করা যায় না, চাইলে আমরা 7-এরটারে করতে পারি। 49 জায়গাতেই থাক, এটার আমি 7-এর পরিবর্তে রুট 49কে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, কারণ এটা যেই কথা এটা একই কথা, সেম মান। এটা দিয়ে দিলাম, তো এটারও এই প্রান্ত হইব, দিয়ে দিলাম। আবার ব্যালেন্সও করতে হবে, এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম। রুট দিছি স্কোয়ার দিছি, রুট স্কোয়ারে কাটা গেলে 7 আসবো, বুঝছি। মানে মান আমি সেম টু সেম রাখছি, আবার তাদের চেহারাও মিলানোর চেষ্টা করছি। 49 রইলো, এখানে 49 লিখলাম, রুটের মান কত হাফ জানি দিয়ে দিলাম। লগ এইখানটাতে এত, আমরা এখানে কত জানছি 2 জানছি না, এটা তো পাওয়ার আকারেই আছে। তো এটা এইভাবে না লিখে যদি আমি এইভাবেও লিখতাম একই জিনিস ছিল। তো পাওয়ারটারে করে কি আমি এই যে সামনে দিয়ে দিলাম, কারণ আমি জানি এরকম পাওয়ার সামনে এসে কি হইতে পারে গুণ হইতে পারে। এটার পাওয়ারও সামনে দিয়ে দিলাম, লগ এখানে 49, এখানটাতেও 49, 2 সেম সেম হয়ে গেলে মান কত হয়ে যায় 1। তো এখানে হাফ পাইছি, এটা 1 হয়ে গেছে, প্লাসের একটা 2, লসাগু যদি করি 2 হইব, 1 হইল, 2 দোকানে 4 হইল, তাহলে উপরে 5 নিচে 2, অ্যান্সার 5/2, অ্যান্সার 5/2 কই আছে ঘ নাম্বারে, বুঝছি। 48 নাম্বারে কি দিছে একটু অন্যরকম, 48 নাম্বার কিছুটা অন্যরকম। p ইজ ইকুয়াল টু 25 কিউ হলে এই টুকের মান কত জানতে চাইছে, এই টুকের মান কত জানতে চাইছে, সব কি ঠিকঠাক আছে? আচ্ছা বসাইলে বুঝে যাইব। লগ ভিত্তি 5, এখানে দেখো পি দেওয়া আছে, পি এর পরিবর্তে আমি এটাকে লিখতে পারি, কারণ তার দিয়েই দিয়েছেন পি সমান এত, তো লিখে দিলাম 25 কিউ মাইনাসের লগ ভিত্তি 5, এখানটাতে আছে কিউ। একটা কাজ করি, আমি জানি এর জন্য গুণ আকারে আছে, লগ ভিত্তি 5 একবার 25 লিখলাম, গুণ থাকলে আমি যোগ আকারে লিখতেই পারি, কোনো প্রবলেম নাই। তো এই তো লিখে দিছি লগ ভিত্তি 5 কিউ, এটা প্লাসের এটা মাইনাসের দুজন দেখতে সেম, বাদ দিয়ে দিলাম।
এখানে পেয়েছি লগ, হ্যাঁ অঙ্ক ঠিকঠাক আছে। 25 যেই কথা 5 স্কোয়ার একই কথা। 2 সামনে এসে বললো, এখানে লগ ভিত্তি 5, সাথেও আছে 5, তো 2 এটার মান 1, ফাইনালি অ্যান্সার 2। অ্যান্সার কত? 2। কত নম্বরে আছে? খ নম্বরে। পরেরটা এটা তো পারি, যে এরকম অঙ্ক আরও বেশি ইজি দিয়ে দিছে। লগ এক্স এখানটাতে আছে 400, এখানে আছে 4, জায়গা রিপ্লেস করি। এক্সের উপরে 4 আসলো, এইখানে 400 হয়ে গেল। 400 এমনভাবে সাজাইতে হইব যাতে তার উপরে টু দি পাওয়ার কত আসে? 4 আসে। কিভাবে করা যেতে পারে? কিভাবে করা যেতে পারে? দুইবার যদি রুট করি তাহলে তো কাজ হয়ে যাব। 400 ধরো রুট করলাম, 400 একটু রুট করি তো কত বেরিয়েছে? 20। কত বেরিয়েছে? 20। আবার যদি 20-এর রুট করি, 20-এর যদি রুট করি, মানে শর্টকাট প্রক্রিয়ায় চলে গেলাম। 2√5, 2√5, তাহলে 2√5, 2√5 হোল টু দি পাওয়ার 4। এখানেও 4, এখানেও 4, বাদ দিয়ে দিলাম। এক্সের মান কত? 2√5। বুঝছি তো, একবার রুট করলে, একবার ধরো রুট করছি, এটার জন্য পাওয়ার আসবো হাফ। আবার যদি তারা আমি রুট করি, আবার হাফ আসবো না? আবার কত আসবো? হাফ। মানে এই যে আমাদের 1/2 এই যে এই হিসাবটা মূলত আমি এখানে করছি 4 মিলানোর জন্য, বুঝছি? তো জানছি এটার অ্যান্সার 2√5। কত? ক নম্বরে। মোটামুটি আমরা শেষের দিকে এসে পড়ছি, আরেকবার তুললে অঙ্কগুলি সমাধান হয়ে যাবে, মানে আমি যেই কটা দেখাই দিচ্ছি ওগুলোর সমাধান হয়ে যাব। তো চলো বাকিগুলি তুলি এবং সমাধান দেখাই। 50 থেকে 64, এই তো এই কয়েকটা করলে আমাদের কমপ্লিট ক্লাস। এখন যদি 50 নাম্বারটার দিকে তাকাই, এখানে বলছে সূচক ও লগারিদমের ক্ষেত্রে 3টা তথ্য দিছে, কোন কোন তথ্যগুলি সঠিক। যদি প্রথমে এটার দিকে খেয়াল করি, কোনো কিছুর উপর যদি আমাদের এরকম ইনভার্স থাকে, যেমন ধরো এর উপর ইনভার্স 1 আছে, আমরা অবশ্যই জানি এটার মান 1/a। যদি এখানে 11 থাকতো আমি এখানে অবশ্যই 11 লিখে দিতাম। এখন এইখানটাতে আমাদের কি দিয়ে দিছে? মাইনাসের n দিয়ে দিছে। তো আমি যদি এখানে মাইনাসের n লিখি, এখানেও কি এসে পড়বো? n। তো বোঝা গেল আমাদের এটা ঠিকঠাক আছে। কিন্তু সাথে আবার একটু তথ্য আছে, এর মান অবশ্যই 0 হইতে পারবো না। তথ্য সঠিক, এর মান 0 হইতে পারবো না। আর এইখানটাতে n যে তথ্য, সে হইতেছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 যেই কোনো কিছু হইতে পারে। তো বোঝা গেল আমাদের তথ্য 1 ঠিকঠাক। পরেরটা, যদি ভাগ থাকে পাওয়ার কি হয়? বিয়োগ। যদি ভাগ থাকে পাওয়ার কি? বিয়োগ। তো এখানে কি হওয়া উচিত? এ m মাইনাসের n, m মাইনাসের n। এখন কথা হইতেছে, যদি এইখানে আমাদের m বড় থাকে n ছোট হয়, m বড় n ছোট, বুঝো গুরুত্বপূর্ণ জায়গা। m বড় n ছোট, তাহলে অবশ্যই ধনাত্মক মান বের হইব। কিন্তু যদি আমাদের n বড় হয় আর m ছোট হয়, তাহলে কি মাইনাসের মান বের হইব না? মানে ঋণাত্মক মান বের হইব না? ঋণাত্মক থাকলে কি আমরা এই আকারে লিখি না, 1 আকারে? তো এখানে দেখো তারা এই জিনিসটারে আমি যা লিখছি তাই লিখছে, কিন্তু 1-এর নিচে লিখছে। আবার বলিয়েছে আমাদের n হইতাছে বড়, m হইতাছে ছোট। তো এই জন্য আমাদের তথ্য নাম্বার 2ও সঠিক। এখানটাতে গুণ দিছে, গুণ থাকলে আমরা জানি পাওয়ার যোগ হয়, মানে লগের সাথে যদি এরকম গুণ থাকে, আর যদি ব্রেকেটটা তুলি লগ 3-এর সাথে, এখানে গুণ আছে লগ 4-এর সাথে প্লাস আকারে হইব, কিন্তু এখানে তারা মাইনাস দিছে, এই জন্য এটা সঠিক না। তাহলে সঠিক 1 আর 2 কত নম্বরে আছে? কতে। বুঝছি? তারপরে 2 log x মাইনাসের লগ ইন্টু 2x মাইনাসের 1, এটা সমান যদি 1 হয় x এর মান কত জানতে চেয়েছে। এই জিনিসটা একটু তুলি। এখানে 2 log x, এখানে আছে log 2x মাইনাসের 1। আমি এই 2 সামনে আছে গুণাকারে, তার চাইলে পাওয়ার আকারে এখানে লিখতে পারি। তো এই কাজটুকু এখানে করলাম, এটা তুললাম না, log x। আমি এই 2 এর, এই যে এই 2 এর পাওয়ার আকারে কই দিয়ে দিছি, এই যে এখানটাতে, মানে এই যে এই উপরে। তারপর সাথে যে আছে ঠিক তাই, মাইনাসের log 2x মাইনাসের 1, এই পাশে আছে log 1 log, এই যে লগটা যদি কমন নেই, x স্কোয়ার, বিয়োগ থাকলে কি হয়? ভাগ। কত? 2x মাইনাসের 1, এইখানটাতে আছে log 1। এটা এইভাবে লেখা যেই কথা, যদি আমি এইভাবে না লিখে নিচে দিয়ে দিতাম, মানে যে এরকম কইরা, একই তো কথা নাকি? এখন দেখো এখানেও লগ আছে, এখানেও লগ আছে, লগ লগ বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে পাওয়া গেল x স্কোয়ার 2x মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 1। বুঝছি না? লগ লগ বাদ দিয়েছি, এখান থেকে এটা পাইছি, এখান থেকে 1 পাইছি। আড়াআড়ি বা ক্রস গুণন করতেছি, এক্স স্কোয়ার নিচের 1-এর সাথে গুণ হইলো এক্স স্কোয়ার, এটাকে এই 1-এর সাথে গুণ হইলো, যে আছে ঠিক তাই। সবার একটু এক পাশে আনি, এক্স স্কোয়ার সে প্লাসের ছিল, এই পাশে আসলে মাইনাস, সে মাইনাসের ছিল, এই পাশে আসলে প্লাস, ওই পাশে কিছু নেই, 0। দেখো এটা একটা সূত্র হয়ে গেছে না, a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের b স্কোয়ার। কীভাবে সূত্র হয়েছে তো বুঝছি, তা একটু দেখাই নেই। এই যে এক্স স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের b স্কোয়ার, এই যে এই আকারে আছে।
তো এটা অবশ্যই একটা সূত্র, কার সূত্র? এটা আমাদের a মাইনাস ভি হোল স্কোয়ারের, যেখানে a হইতেছে এক্স আর ভি হইতেছে 1, এখানে 0। যদি রুট করি মূলত আমাদের এক্স মাইনাস 1ই বের হইব 0। এক্স এই পাশে -1 আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে +1। তো এক্স এর মান মূলত আমরা কত জানছি 1, এক্স এর মান কত 1, এখানে 1 কততে আছে ক নাম্বারটাতে, এটা আমাদের অ্যান্সার। পরে 52 নম্বর খুব সিম্পল অঙ্ক, আমি জানি তুমি এটা পারো, তা আমি এটা দেখাই দিতেছি, কারণ আমার মনে হয় এটা তুমি ভুল করবা, এটা তো অবশ্যই তুমি ভুল করবা মনে হইতেছে। তো দেখি আসলে কইরা তুমি অ্যান্সার কি দাও, সমাধান করি কি হইবে এটাতে। এখানটাতে দেওয়া আছে লগ ভিত্তি এক্স, সাথে আছে 4, ওই পাশে 2। আমরা একটা নিয়ম জানি, সমানের বরাবর দুইজন জায়গা চেঞ্জ করে, তাহলে এক্সের উপর স্কোয়ার এসে বললে এখানে 4 আসলো আর লগটা বাদ হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে এক্সের মান উদ্ধার করছি, আমরা অবশ্যই কী করতে হবে, রুট করতে হবে না? আর যদি রুট করি অবশ্যই একটা প্লাসের মান আসে, মাইনাসের মান আসে। তো এক্সের মান কত পাওয়া গেল, +-2, এরকম কিছুই তো, এটা বের হয়েছে। এখন দেখো এখানে অপশনের দিকে যদি আমি তাকাই, এখানে 2 আছে, +-2 আছে, 4 আছে, 16 আছে, তাহলে হিসাব মতো তো অ্যান্সার এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা না? কিন্তু ঘটনাটা হইতেছে কি, আমাদের লগের মান যদি আমরা মাইনাস নিয়ে করি ওটা অসংজ্ঞায়িত হয়ে যায়, মানে ওটার মানই বের হয় না, ওটার মান কি হয় না, বের হয় না। এর জন্য আগের যে অঙ্কটা করলাম ওইটাতেও কিন্তু আমাদের স্কোয়ার হয়েছিল, আমি কিন্তু কোনো প্লাস মাইনাস চিহ্ন অ্যাড করি নাই, বুঝছি। লগে যদি তুমি মাইনাসের মান নেও এগুলোর সাথে, ওই মানটা অসংজ্ঞায়িত বের হইব। এজন্য আমাদের এই প্লাস মাইনাসের মানটা গ্রহণযোগ্য হইব না, শুধুমাত্র প্লাসের 2 যেই জন, মানে এই যে আমাদের ক নাম্বার, এটা হইব। বুঝতে পারছি? তো বেশি সেফ করতে গিয়ে দেখা যাবে ভুল করছো, একটু সাবধান থাকো। লগের বেলায় মাইনাসের মানগুলি আমরা স্কিপ করি, নেই না। পরেরটা লগ 36, এখানে 6 দেওয়া আছে, সুন্দর অঙ্ক, ভালো, এরকম অঙ্ক আমরা করছি। এটা একটু কইরা দেই, লগ 36, এখানে আছে 6, এখানটাতে আছে লগ, নিচে √6, এখানটাতে আছে 6, এটা সমান কত জানতে চাওয়া হয়েছে। নিচেরটা পরিবর্তন হয় না, তাহলে নিচে 36 যেমন আছে ওই রকম, এটার আমার 36 বানাইতে হইব। তো আমি জানি 6 যেই কথা, √36 একই কথা, কারণ 36-এ তুমি যদি বর্গমূল করো তাহলে কিন্তু 6ই পাওয়া যাবে। আর এখানে 36 আনছি আমি কি কারণে, যাতে এই দুজন সেম হয়, মানটা কত হয়ে যায় 1। লগ এখানে আছে √6, তো এটা একটু রেডি করি, কিন্তু এটা তো সেম না, এই জন্য একটা স্কোয়ার দিয়ে দিলাম, স্কোয়ারটা এখানে না দিয়ে এইখানে দিয়ে দিলাম, বুঝছি। লগ 36 লিখলাম, রুটের মান কত, হাফ, আর এখানে পাওয়ার কো এসে বললো সামনে, লগ এখানটাতেও √6, এখানটাতেও √6, পাওয়ার হাফ কো এসে বললো সামনে, লগ এখানটাতেও 36, এখানটাতেও 36, 2 সেম সেম হয়েছে, তাহলে মান কত 1, এখানেও সেম সেম, তাহলে হাফ, এটার মান 1 হইবার দিলাম না, জাস্ট লেখা দিলাম। তো যদি যোগ করি মানে লসাও করি, 2 হইব, 1 লিখলাম, 2 দুগুণে 4 হইল, তো ফাইনাল অ্যান্সার 5/2, 5/2 কই আছে, 5/2 আছে আমাদের গ নম্বর। আমরা এরকম একটা অঙ্ক হয়তো করছি, মোটামুটি হুবহু এরকম কিনা জানি না, কিন্তু এরকম একটা অঙ্ক আমরা করছি। তারপরে 54 নম্বর, এটা দেওয়া আছে, এইটুকের মান কত বের হবে এটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখি কি দেওয়া আছে, লগ নিচে দেওয়া আছে 3, এখানটাতেও দেওয়া আছে 1/9। আমি জানি নিচেরটারে পরিবর্তন করা যায় না, যেমন আছে ঠিক ওই রকমই রাখা লাগে, কিন্তু এটার আমরা পরিবর্তন করতে পারি। 9 1/9 যেই কথা, 9 ইনভার্স 1 মনে হয় একই কথা। তারপরে 3 9 যেই কথা, 3 স্কোয়ার মনে হয় একই কথা। তার উপর আবার মাইনাসের একটা 1 ছিল, মানে এই যে এরকম একটা কিছু। তো আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 কে 2 লেখা যায়। একটু শর্টকাটে করে দিলাম, এটা পাওয়ার আকারে আছে, সে সামনে এসে পড়বো। এখানে দেখো খেয়াল দিই, এখানেও 3, এখানেও 3, 2, এটুকুর মান তো 1 বের হয়েছে। তো ফাইনালি আমি কত পেলাম, -2, মাইনাসের কত 2, -2 কই আছে আমাদের খ নাম্বারটাতে, বুঝছি। নিচের কোনটি অসংজ্ঞায়িত, কোনটি অসংজ্ঞায়িত, এটার দিকে তাকাই। আমি একটা কথা বলছিলাম যে এটা করতে গিয়া যদি আমাদের লগের সাথে মানটা মাইনাসের হয়, সে কি হয়ে যায়, অসংজ্ঞায়িত। তো এখানে খুঁজে বের করতে হবে এ অসংজ্ঞায়িত। লগ ভিত্তি এ এইখানে মাঝে মানে সমান সমান, এখানে মাইনাসের ভি দিয়ে দিছে, কিন্তু আবার বি এর মানটা ঋণাত্মক বলছে। দেখো এখানেও মাইনাস দিয়েছে, এটা দেখে তুমি বুঝতে পারো যে এটাই হয়তো অসংজ্ঞায়িত, কিন্তু ভি এর যে মান সে নিজেও ঋণাত্মক, ভি নিজে ঋণাত্মক, তার সামনের চিহ্ন ঋণাত্মক, মানে মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবো, প্লাস, তাহলে অবশ্যই মানটা প্লাসের বের হয়েছে। আর প্লাসের বের হইলে মান সংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত না। লগ এটার হচ্ছে তুমি ক্যালকুলেট করো বা হিসাব করো, এর থেকেও মান বের হইব, তাহলে এটা আমাদের অসংজ্ঞায়িত না। একমাত্র আমাদের এই দিকটাতে খেয়াল করো,
এইদিকে এই মানটা ধনাত্মক বলেছে, সেও তাহলে সংজ্ঞায়িত। এইখানটাতে বলছে ঋণাত্মক, মানে আমাদের এই যে ভি লগ নিচে আছে এ সাথে আছে ভি, ভি এর মান বলেছে ঋণাত্মক। ঋণাত্মক হওয়া মানেই এই মানটা অসংজ্ঞায়িত, তার কোনো রেজাল্ট তুমি বের করতে পারবে না। তো আমাদের অ্যান্সার ঘ নম্বর। পরে এখানটাতে এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এন এর মান এ টু দি পাওয়ার ওয়াই হলে এইটুকের মান জানতেই চাইছে। দেখি এটা কিভাবে করা যেতে পারে। আমরা ডাইরেক্ট একটু এটা তুলি, এখানে দেওয়া আছে লগ ভিত্তি এ এম ইন্টু এন, এম এর মান কত, এম এর মান এ টু দি পাওয়ার এক্স ইন্টু এন এর মান কত, এন এর মান এ টু দি পাওয়ার ওয়াই। একটু সাথে সাথে বসাই দিছি, কি করছি একটু বসাই দিছি জাস্ট মান, এম এর মান এ টু দি পাওয়ার এক্স ইন্টু এন এর মান এ টু দি পাওয়ার ওয়াই। এখন লগ এইখানটাতে দিয়ে দিলাম, গুণ থাকলে পাওয়ার কি হয়ে যায় যোগ, পাওয়ার কই এসে পড়তে পারে সামনে এসে পড়তে পারে, দিয়ে দিলাম লগ এইখানটাতে এইখানেও এ এইখানেও এ, তো এক্স প্লাস ওয়াই এটার মান কত বের হইব ওয়ান না, ওয়ানের সাথে যদি আমি এক্স প্লাস ওয়াই রে গুণ করি এক্স প্লাস ওয়াই বের হইব। কত নাম্বারটাতে আছে আমাদের গ নাম্বারে আছে, এগুলো কিন্তু হইব না, কোনটা হইব শুধু এক্স প্লাসের ওয়াই, এটুকু তো বাদই হয়ে গেছে। তারপরে লগ 12 এর মান নিচের কোনটি, ইজি কিন্তু কেমন জানি একটু অন্যরকম মনে হইতে পারে। কি বলছে লগ 12, তুমি একটু লগ 12 লেখো দেখি, এখানে লগ 12 লিখলাম, নিচের লাইনে আমি যদি একটু 12 রে ভাঙাই, 12 রে কি এভাবে ভাঙানো যায় না 3 ইন্টু 4, লগ 3 লিখলাম, গুণ থাকলে আমরা কি আকারে লিখি যোগ আকারে না, ব্যাস লগ 3 প্লাসের লগ 4, লগ 3 প্লাসের লগ 4 খ নাম্বারে, বুঝছে। নিচের কোনটি এত এর মান 58 নাম্বার, এবার আবার পয়েন্ট দিয়ে দিছে। আচ্ছা এই একটা জিনিস জানার সাথে তুমি এই টাইপের সবগুলি বুঝতে পারবা। দেখো আমি লিখলাম এইখানে এটা, এটা যে জিনিস আমাদের 3/10 কি একই জিনিস না, যদি এখানে 0.03 থাকতো তাইলে হয়তো 3/100, 3/100 দশমিকের জন্য একটা এক বসাইবা, যতগুলি দশমিকের পরে ঘর আছে প্রতিটার জন্য একটা করে শূন্য দিবা, মানে এই রিলেটেড তুমি সব করতে পারবা একটা নিয়ম ফলো কইরা, বুঝছে। তো এখানে যেহেতু আমাদের দশমিকের পরে মাত্র একটা ঘরই আছে, দশমিকের জন্য এক দিছি, ঘরটার জন্য শূন্য দিছি। এখন খেয়াল করো লগ ভিত্তি 10 3 লিখলাম, ভাগ থাকলে কি আকারে লিখি আমরা বিয়োগ আকারে লিখি না, তো 10 এখানটাতেও কত 10, লগ এইখানে 10 এইখানে 3, সেম সেম হয়ে গেলে মান কত 1 বের হয় না, শেষ। লগ ভিত্তি 10 নিচে 3 মাইনাসের 1, এটা কই আছে, এটা আছে আমাদের কত নাম্বারে একটু খুঁজি তো, লগ এই যে আমাদের খ নাম্বারে, বুঝতে পারছি। এবার যদি 59 নাম্বারটার দিকে তাকাই, কি বলা আছে আমাদের 59 নাম্বারে, 59 নাম্বারটার দিকে তাকাই, এইখানে লগ পি টু দি পাওয়ার এ মাইনাসের লগ কিউ টু দি পাওয়ার এ সমান কত, আচ্ছা লগ পি টু দি পাওয়ার এ লগ কিউ টু দি পাওয়ার এ, পাওয়ার কই এসে পড়ে সামনে এসে পড়ে না, তো লগ এইখানটাতে পি, পাওয়ার কই এসে পড়ে সামনে লগ কিউ, এইখানেও এ লগ আছে এখানেও এ লগ আছে, তো আমি এ লগটারে কমন নিলাম পি, বিয়োগ থাকলে আমরা কি দিই ভাগ দিই কিউ। আচ্ছা অ্যান্সারে এইভাবে দেয় নাই, অ্যান্সারে পি বাই কিউ লিখছে, তো এটা লেখা যেই কথা আমরা যদি এখানে পি বাই কিউ দিয়ে দিই একই কথা না, দেখি তো এটা আছে কিনা কোনো জায়গায়, এই যে দেখো এ সামনে থাকা লাগবে, যে এ সামনে পি বাই কিউ, তাহলে আমাদের অ্যান্সার গ নাম্বার, বুঝছে। তারপরে 60 নাম্বার, এটা করলে আমাদের লগ রিলেটেড মানে 4.2 যতগুলি এমসিকিউ আছে 4.1 এবং 4.2 সবগুলি কমপ্লিট, এই যে 60 নাম্বার করার সাথে সাথে এখানে কি দিছে লগ এ এক্স ওয়াই, আবার এক্স ওয়াই এর মান সাথে দিয়ে দিছে, দেখি দেখতে পরিচিত মনে হইতেছে কিন্তু একটু ব্যতিক্রম, কেমন ব্যতিক্রম খেয়াল করো, লগ এখানে এ এক্স এর মানটা কত, এক্স এর মান দিয়ে দিছে এক্স কই ঠিকঠাক আছে কি, লগ এ টু দি পাওয়ার এক্স, আচ্ছা লগ এ এক্স, গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ হয় না, দেখছো আমি একটু বিভ্রান্ত হয়ে গেছিলাম, এটার সাথে একবার এক্স লিখলাম, গুণ আছে জন্য যোগ দিয়ে দিলাম, লগ ভিত্তি এ ওয়াই দিয়ে দিলাম, মানে এর জন্য গুণ আকার আছে একবার এক্স এর সাথে লিখছি, গুণ থাকার কারণে এখানে গুণ আছে এই জন্য কি দিচ্ছে যোগ, এটার মান কত, এটার মান তারা বলে দিয়েছে 3 আর এটার মান বলে দিয়েছে 2, তাহলে ফাইনাল অ্যান্সার 5, বুঝছে। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার যদি হয়ে থাকে আমরা 4.3, যেটা থেকে তেমন একটা প্রশ্ন হয়ই না, খুব কম হয়, মাঝে মধ্যে বোর্ডে 2-1টা দিয়ে দেয়, ওই রকমই কিছু আমি এমসিকিউ এখানে দেখাই দিয়েছি, মাত্র 4টাই নিছি, আশা রাখি এর বাইরে হইব না। এখন দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া সেটার বৈজ্ঞানিক রূপে লিখতে বলছে, মানে এটার বৈজ্ঞানিক রূপ কোনটা, 0 পয়েন্ট কয়টা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, তারপর আছে 1টা 2টা 3টা 4টা 6 2 5, লেখার নিয়ম হয়েছে আমাদের পূর্ণ সংখ্যা কই আছে এখানে না, তো
তুমি 6 লেখো, তারপরে একটা দশমিক দিয়ে বাকি সংখ্যা লিখে দাও, ইন্টু 10 লেখো। এরপরে হিসাবটা বলি, এইখানে দশমিক না, কিন্তু তুমি দশমিকটারে এইখানে লিখছো, খেয়াল করো, তুমি দশমিকটারে 6-এর পরে দিছো, তাহলে দশমিকটারে কয় ঘর ডানে নিছো, এইভাবে চিন্তা দিবা। দশমিক আমার এইখানে ছিল, ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা একটা পূর্ণ সংখ্যা খুঁজতেছি। শূন্য আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা না, আমরা স্বাভাবিক সংখ্যা খুঁজতেছি। তো স্বাভাবিক সংখ্যা কত, এই যে এখানে 6 আছে, তো কয় ঘর আমি এই দিকে দশমিক যে লিখছি কয় ঘর ডানে গেছি, 1টা 2টা 3টা 4টা 5টা, কয়টা 5টা, তাহলে 10 ইনভার্স 5 লিখবা। যদি আবার বাম দিকে যেতাম তাহলে প্লাসের লিখতাম। যদি আমাদের দশমিকটার ডান দিকে নেওয়া লাগে তাহলে সেক্ষেত্রে তুমি মাইনাসের পাওয়ার দিবা, আর যদি বাম দিকে নেওয়া লাগে সেক্ষেত্রে তুমি প্লাসের পাওয়ার দিবা। তো এখানে আমি এই জিনিসটা পাইছি, এটা আমাদের বৈজ্ঞানিক রূপ 6.25 × 10 ইনভার্স 5। কই আছে 10, প্লাসের না, আমাদের মাইনাসের প্রয়োজন, এই যে ঘ নম্বরে। বুঝছি? এত এর সাধারণ লগের পূর্ণক কত? পূর্ণক যদি বের করতে চাই আগে এটাতে বৈজ্ঞানিক রূপে লিখতে হইব। বৈজ্ঞানিক রূপে লেখা তুমি শিক্ষা ফেলছো অলরেডি, তাইলে এখন তোমার কাছে এটা খুব ইজি। এইখানে লিখতে হইব, তো লিখে দাও 3.05 × 10। এটাতে কয় ঘর নিছো তুমি, 1 ঘর 2 ঘর না, এই যে দেখো 1 ঘর 2 ঘর, দশমিকটা এইখানে ছিল, তুমি এইখানে দিছো 2 ঘর, তো মাইনাসের 2। এই যে এখানে যে তুমি মাইনাসটা পাইছো না, এটাই মূলত পূর্ণক, আর মাইনাসটা এখানে এইভাবে লিখে, এই যে উপরে বার আকারে লেখা দেয়। তো আমাদের এখানে মান কত হবে, গ নম্বর। বুঝছি বিষয়? আরেকটা বিষয় ধরাই দেই, এরকমগুলি থাকলে তুমি এইভাবে লেখো। এখন ধরো একটা বিগ সাইজ নাম্বার আছে 732593292, এরকম। এখানে কিন্তু কোনো দশমিকই নেই, কিন্তু আমাদের বৈজ্ঞানিক রূপই হইতেছে এটা। দশমিকের আগে আমরা একটা স্বাভাবিক সংখ্যা লিখি, তারপর দশমিকের ভেতরে বাকিগুলি লিখি। তো এখানে আমরা 7 লিখলাম, তারপরে দশমিক দিলাম 32, এত লেখার প্রয়োজন নেই, 6 লিখে থামাই দিলাম। দশমিক নাই মানে এইখানে ছিল, কোনখানে ছিল, এইখানে, কিন্তু তুমি টাইমটা নিয়ে আসতো এইখানে। কয় ঘর বামে আনছো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাইলে 10⁸ লিখবা। বাম দিকে আসলে প্লাসের, ডান দিকে গেলে মাইনাসের। বুঝছি কনসেপ্ট? 62 হইল। 63 নাম্বার, 63 নাম্বারে কি বলছে, 63তে বলছে 125-এর সাধারণ লগের পূর্ণক। 125-এর সাধারণ লগের পূর্ণকের কথা বলছে। সাধারণ লগের পূর্ণক 125-এ যদি লিখি, এখানে দশমিক হইব কোন ঘরটাতে, এইখানে দশমিকটা এইখানে ছিল না, মানে দশমিক একদম লাস্টে ছিল, আমি 2 ঘর বামে আনছি না, তাহলে 10⁻²। তাহলে পাওয়ার কত, 2 না, পাওয়ার কত 2, তাহলে অবশ্যই লগের পূর্ণ 2, এটা ঠিক আছে। সাধারণ লগের অংশক, সাধারণ লগের অংশকের জন্য তোমার একটু ক্যালকুলেটারের হেল্প নিতে হইব। এটা ক্যালকুলেটার ছাড়া জটিল হয়ে যাব। তুমি ক্যালকুলেটারের লগ তুলবা, জাস্ট কি তুলবা, লগ। ক্যালকুলেটার দেখা লগ তুলবা, অবশ্যই প্রতিটা ক্যালকুলেটারেই আছে যেরকম একটা লগ তুলবা। এই যে এখানে লগটা যেমন এই যে এখানে আছে, লগ তুলছি, কার মান বলছে 125 না, তুমি এটার সাথে জাস্ট 125 তুলে ব্রেকেট ক্লোজ করে সমানে ক্লিক দাও, রেজাল্ট এই যে এরকম আসবো 2.09619116, তারপর 9 আছে 910013। এত দরকার নেই আসলে। এইখানে আমাদের বলছে লগের অংশ, এইটা না, অংশ হইতেছে দশমিকের পরের অংশটা, পরের যে পার্টটা থাকে এটার আমরা কি বলি, অংশ। তাহলে মানটা হচ্ছে 0.9, এই যে 0.09691, এইরকম কি আছে খোঁজো তো, এটাই আছে না, এই যেটাই দিছে না, তো বোঝা গেলে এটাও ঠিকঠাক আছে। 5 ভিত্তিক লগ 3, এই জিনিসটার 5 ভিত্তিক লগ, তাহলে লগ লিখলাম 5 ভিত্তিক, আর সাথে দিয়ে দিলাম 125, লগ লিখলাম 5 লিখলাম, এটা যেই কথা 5 কিউব একই কথা। পাওয়ার কো এসে পরে সামনে, তাহলে লিখে দিলাম 3, আর এটার মান হয়ে যাবো 1, 3 একে 3। ঠিক আছে, এটাও তাহলে সঠিক উত্তর ক, 1 2 3 3ওটা মানে ঘ নম্বর। বুঝছি? এরপরে একটি সংখ্যা a × 10⁻n আকারে লেখার জন্য শর্ত কোনটি? শর্ত হইতেছে, এটা একটু ভালো মতো বুঝাই নেই, ইজি কিন্তু একটু বুঝাই নেই। আমরা যে পাওয়ারগুলি লিখি ওগুলো সাধারণত এইরকম হয়, এই যে এরকম কিছু হয় নাকি, এই মানটা 3ও হইতে পারে 10⁻5 হইতে পারে, এই মানটা 1ও হইতে পারে 10⁻7, এরকম হইতে পারে, কিন্তু এই মানটা কখনো 10 হইব না। যদি দেখো 10 হয়ও, ধরে নাও 10 হয়েছে, তাহলে এখানে 10-এর মান কি 1 না, আর আমরা জানি গুণ থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ, তাহলে 10 1 + 7 মানে এই যে এরকম কিছু হয়ে যাবে 10⁸। তাহলে বোঝা গেল আমাদের এই যে প্রথম যে মানটা, এই যে এই মানটা অবশ্যই 1-এর সমান হইতে পারবো, ঠিক আছে, কিন্তু 10-এর থেকে কেমন হইতে হইব, ছোট হইতে হইব। যদি আমি তারে এই আকারে লিখতে চাই, এই আকারে যদি লিখতে চাই, অবশ্যই আমার এর মানটা 1
হইতে পারবো অথবা একের থেকে বড় হইতে পারবো, কিন্তু অবশ্যই 10-এর থেকে ছোট হইতে হইব, বড় হইতে পারবো না। তাহলে সঠিক উত্তর আমাদের এই ঘ নাম্বার বুঝছি। আর এর মাধ্যমে আমাদের এই সূচক ও লগারিদম অধ্যায়ের 64টা এমসিকিউ কমপ্লিট হইলো। যারা 64টা এমসিকিউ কমপ্লিট করছো, মানে এই লাস্ট পর্যন্ত আসো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর এই যে একটা টাইম গেল, একটা বিশাল টাইমই লাগছে, এই টাইমটার জন্য ইনশাল্লাহ তুমি তোমার পরীক্ষায় যেহেতু ব্যয় করছো এই টাইমটার জন্য ইনশাল্লাহ পরীক্ষায় তুমি লগ সূচকের এমসিকিউ থেকে পুরো নাম্বারটাই তুলতে পারবা। কারণ আমি এমন কিছু বাদ দেই নেই যেটা তোমার পরীক্ষায় আসার অল্প একটু চান্সও আছে। এমন কিছু আছে যেগুলো পরীক্ষায় তেমন একটা আসে না, হঠাৎ হয়তো প্রশ্ন জটিল হলে আসতে পারবো, এইরকমগুলি আমি দেখাই দিছি। তো একটু ভালো মতো প্র্যাকটিস করো, ক্লাসটা দেখছো, এরপর তুমি তোমার টেস্ট পেপার গাইড যেটা খুশি ওইটাও প্রশ্ন ব্যাংক থেকে তুমি এমসিকিউগুলি ট্রাই করো, তাইলে সর্বোচ্চ ফলাফলটা পাইবা। কইরা দেখো, একটা পরীক্ষায় দিয়ে দেখো, মডেল টেস্টে দেখো কতটুকু নাম্বার তুলতে পারো। বুঝতে পারছি। ক্লাসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাই দিও। লগ সূচক তোমার কোনো বন্ধুরে যদি শেখাইতে চাও এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো। তো দেখা হইতেছে সামনের ক্লাসে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে এইরকমই গুরুত্ব আরেকটা যেই কোনো অধ্যায়ের, তোমরাই বলতে পারো যে কোন অধ্যায়টা নিয়ে আসতে পারি, যেই অধ্যায়ের রেসপন্স বেশি পাওয়া যাবে ওটা আমরা চেষ্টা করব। আর রেসপন্স যদি নাও পাই তোমাদের তাও প্রবলেমে, তাও আমি যে কোনো একটা অধ্যায়ের সমাধান নিয়ে আসবো সামনের ক্লাসে ইনশাল্লাহ। দেখা হচ্ছে সামনের ক্লাসে।